আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়েছি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কনফার্ম করে জানাবেন। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে থেকে লিঙ্কটা পেয়েছেন, বা আমাদের এখানে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমরা কয়েকজনকে ইমেল করেছি, বা আমাদেরকে আমাদের পেজ থেকে আপনারা লিঙ্কটা পেয়েছেন। সো আজকে আমরা আমাদের নতুন ব্যাচের একটা ওরিয়েন্টেশন সেশন নেব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এই কোর্স সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। আমি আমার স্ক্রিনটা আপনাদেরকে শেয়ার করছি, স্ক্রিনটা শেয়ার করা আছে আমার, একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আপনাদেরকে শেয়ার করছি। তো আজকে আমরা শুরু করব বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের জব রেডি বুট ক্যাম্পের ওরিয়েন্টেশন সেশন, ব্যাচ নাম্বার 2504। তো এটা হচ্ছে আমাদের 2005-এর 4 নাম্বার ব্যাচ। আমরা আজকে আমাদের 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14 ফেব্রুয়ারি, আর আজকে থেকে আমাদের 4 নাম্বার ব্যাচ আমরা ওরিয়েন্টেশন শুরু করছি। আমাদের মেইন ক্লাস শুরু হবে 16 তারিখ থেকে। তো 16 ফেব্রুয়ারি সানডে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে, যেটা স্টার্টিং হবে এক্সেল দিয়ে, এবং এই পার্টটা নেবেন হচ্ছে আমাদের এক্সপার্ট মেন্টর আছেন, যিনি আমাদের এখানে মোটামুটি প্রায় 3 বছর ধরে কোর্স নিচ্ছেন। আমরা একটু ডিটেলস আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা একটু আজকের সেশনে কি কি থাকবে এটার একটা শর্ট সামারি আপনাদেরকে একটু বলে দিই। আমি এগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করেছি। ফার্স্ট অফ অল আমাদের একাডেমি কোম্পানি প্রোফাইল এবং কিছু সাকসেস স্টোরি নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন বাংলাদেশে বিআই অ্যানালিস্টের জব প্রসপেক্ট নিয়ে আলোচনা করব, অ্যান্ড আফটার দ্যাট বিআই অ্যানালিস্টের এই জব পাওয়ার জন্য আপনার রোড ম্যাপ এবং স্কিল সেটগুলো কীরকম হতে পারে, কী কী জিনিস শেখা উচিত, কীভাবে শেখা উচিত, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড দেন আমাদের কোর্সে আমরা আপনাকে কী কী জিনিস দিচ্ছি, কীভাবে শেখাচ্ছি, কী কী আপনি শিখবেন আমাদের এখান থেকে, সেটা আমরা আলোচনা করব। অ্যান্ড দেন আমাদের কোর্স শেষ হওয়ার পরে দেন হচ্ছে ক্যারিয়ার সাপোর্টে আমরা কীভাবে আপনাকে একটা জব বা হচ্ছে আপনার রিসার্চ হোক অথবা ফ্রিল্যান্সিং আপনি ল্যান্ড করতে পারবেন, ওটার জন্য আমরা কী ধরনের ফ্যাসিলিটি বা কী কী ধরনের ফিচারগুলো আমরা দিয়ে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড লাস্টলি আমরা লাস্ট 20 মিনিট কিছু কোশ্চেন আনসার সেশন নিব আপনাদের কাছ থেকে। তো ইন দ্য মিন টাইম কিছু কোশ্চেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিয়েছেন, কমিউনিটি গ্রুপে কিছু কিছু কোশ্চেন আপনারা জানতে চেয়েছেন আমাদের ফেসবুকের পেজের মাধ্যমে, কিছু হয়তো আমাদের যে টিম মেম্বার বা আমাকেও আপনারা হয়তো কোশ্চেন করেছেন। সো আমি আশা করব যে আমি চেষ্টা করব আমার সেই কোশ্চেনগুলো আসলে আনসার দেওয়ার জন্য। তবে আমি আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন এখন একটু নিয়ে রাখবো, যে যদি এমন হয় যে ওই কোশ্চেনগুলোর আনসার আমার আজকের এই সেশনের মধ্যে নাই বা এই সেশনের বাইরে কোনো একটা কোশ্চেন, তাহলে সেক্ষেত্রে আমি এটা আনসারটা এখনই দিয়ে দিব। আর যদি এমন হয় যে ওই কোশ্চেনের আনসার আমার কাছে যদি মনে হয় যে থ্রু আউট দিস সেশন আমি আপনাকে এটা রিপ্লাই দিব বা আপনি আনসারটা পেয়ে যাবেন, তখন আমি বলবো যে আপনি সেশনটা পুরোটা দেখলে আপনি আনসারটা পাবেন। সো আমি আর কি আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন ইনিশিয়ালি নিতে যাচ্ছি, যে কোর্স সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা অন্য যে কোনো কিছু সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে আগে একটু করে রাখেন, আমি একটু নোট করে রাখি। আমি একটু ওয়ার্ড ফাইল ওপেন করে আপনারা যদি কোশ্চেন আমাকে এখন করতে চান করতে পারেন, আমি একটু এটা আপনাদেরকে নোট করে ক্লাসের মাঝে বা ক্লাসের শেষে আপনাকে জানাবো। আপনাদেরকে কিন্তু অলরেডি আমাদের গত জানুয়ারি মাসের অনেকগুলো ভিডিও এখানের মধ্যে আছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা হয়তো সেই ভিডিওগুলো কিছুটা দেখছেন। তো ওখানে আপনার বিভিন্ন ক্লাসের স্যাম্পল কিছু ক্লাসের ভিডিওস আছে, বা আমাদের পেইড ক্লাসের ভিডিওস আছে, বা বিভিন্ন ক্যারিয়ার নিয়ে হচ্ছে ডিসকাশন ক্লাস রয়েছে, গাইডলাইন নিয়ে ক্লাস রয়েছে, ভিডিওস রয়েছে। তো এই ভিডিওগুলো মোটামুটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, শুধু জানুয়ারি মাস না, তারও আগে প্রতি মাসে যদি আমরা বলি প্রায় 10 থেকে 12টা বা 15টার মতো এরকম ভিডিও, স্যাম্পল ভিডিও বা স্যাম্পল ক্লাস আমরা নিয়ে থাকি। তো ওইভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে মানে মোটামুটি প্রায় বলতে গেলে যে 650-650-এর উপরে হচ্ছে ভিডিওস আছে ফ্রম 2020 থেকে। যদি আমরা শুরু করি, আমাদের জাস্ট ফার্স্ট আমরা যখন শুরু করেছি 2020 থেকে, এখান থেকে টিল নাও এখন পর্যন্ত মোটামুটি বলতে গেলে প্রায় 630টার মতন ভিডিও ওখানের মধ্যে আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আরও সামনে অ্যাড হবে। তো বিভিন্ন টপিকের উপর সেখানে ভিডিওস রয়েছে, এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল অথবা পাইথনের, মেশিন লার্নিংয়ের অনেক ধরনের ভিডিওস রয়েছে। সো আমি আপনাদের কাছে ফার্স্টে একটু কিছু কোশ্চেন নিতে যাচ্ছি, যদি এখন কোশ্চেন থাকে আমাকে করে রাখতে পারেন, আমি লিখে রাখি
দেন থ্রু আউট দ্য ক্লাস আমি আপনাদেরকে সেইরা আনসার দিব। বলেন কোশ্চেন নাম্বার 1, এনিওয়ান প্লিজ। আচ্ছা, এই কোর্সটা কি শুধু পাওয়ার বিএ এর উপর, না মানে আরো অন্য কিছু এখানে থাকবে? বিজনেস প্রোগ্রামের নামটা দিয়েছেন বিজনেস অ্যানালিস্ট মনে হয়, না? ওকে, থ্যাংক ইউ। আমি কোশ্চেনটা নিলাম। এবার সেকেন্ড কোশ্চেন, আমি বাংলিশে লিখতেছি জাস্ট তাড়াতাড়ি লেখার জন্য আর কি। আর কেউ? নাই? আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, থাকলে আপনারা এখন এখানে লিখেও দিতে পারেন মেসেজ বক্সে, অথবা আমাকে এখন বলতে পারেন, আমি এটা নোট রেখে দিব। আর আপনি যে কোশ্চেনটা করেছেন শাহেদ, আচ্ছা, এই আজকে যে কোর্সটা হচ্ছে, মানে যে কোর্সের ক্লাসটা, যে টপিকটা কি আসলে? আজকে হচ্ছে ওরিয়েন্টেশন সেশন। মানে কোন টপিকের উপর? পাইথনের উপর কি? না না না, আমাদের নতুন যে ব্যাচটা শুরু হবে ওই ব্যাচের একটা ওভারঅল ডিসকাশন বা ওভারঅল একটা গাইডলাইন আমরা দিব। আচ্ছা, এই নতুন ব্যাচটা কোন টপিকে শুরু হবে? এটা হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার 2504 বিআই অ্যানালিস্ট বুট ক্যাম্প। বুঝতে পারছি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা হ্যালো, আমি বলতে চাচ্ছি যে আমরা যারা যে পাইথনের বেসিকে মানে ক্লাস করতেছি, আমরা কি এই যে এইটা আমাদের জন্য? না না না, ওই আমি তো Confused হয়ে গেলাম কি না যে না আমি না কি ঠিক এইটা আছে, আমি বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম ম্যাডাম আমি হচ্ছে কিন্তু লাস্ট ক্লাসে আই মিন হচ্ছে গত সোমবার দিন আমি আপনাদের যে ক্লাসটা নিয়েছিলাম, আমি ক্লাসে কিন্তু হ্যাঁ একবার বলেছিলাম শেষের দিকে, মেবি আপনি ওটা ছিলেন না। আমি তখন বলছিলাম যে থার্সডেতে ক্লাসটা আমরা স্কিপ করব, ওই দিন আমাদের নতুন ব্যাচে ওরিয়েন্টেশন সেশন হবে। তাহলে কি মানে আজকের ক্লাসটা আমরা স্কিপ করে এটা আমার নেক্সট উইকে বা হচ্ছে আমি প্রক্সি ক্লাস এটা নিব। ও তাহলে এটা আমার জন্য বা আমি সরে গেলে সমস্যা নেই, তাই তো? না না, আপনি থাকতে পারেন, আপনি চলে যেতে পারেন, এটা আমাদের ওই আপনার যে ডেজিগনেটেড ব্যাচ 2503 হ্যাঁ ওটার ক্লাস না, জি। যদিও শিডিউলের মধ্যে আমি পড়ছে বাট শিডিউল ক্লাসের মধ্যে না। আমি যে চিন্তা করতেছি আমি কি ঠিক মতো ঢুকলাম নাকি আরেকটা এসে ঢুকে গেলাম, অনেকক্ষণ ধরে এই নিয়ে গবেষণা করতে না 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 করতেছিলাম না, যেটা হ্যাঁ, ওই আমি লাস্ট ক্লাসে বলছিলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই। হ্যাঁ খেয়াল করেনি, জি তো জি। যা- এটা আমার না করলেও হবে আপাতত, তাই তো? না না সমস্যা নেই, আপনি লিভ নিতে পারেন, বা আপনার কিছু যদি মনে হয় যে আপনি ওই এক্সেল পাওয়ার বিয়ে এগুলো সম্পর্কে যদি আপনার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে করতে পারেন, ইটস আপ টু ইউ। এটা কি যে আমরা এক্সেলে যে মাইক্রোসফট এক্সেলে যে কাজগুলো করি ওই সম্পর্কিত? হ্যাঁ, এটা হচ্ছে ওইগুলোর আরো কিছু অন্যান্য যে টুলস এবং সফটওয়্যার গুলো আছে ওগুলার একটা আমি একটু কম মানে একটা ধারণা দিব আর কি। যারা বেসিক্যালি বিআই অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এই ধরনের জব সেক্টরে যেতে চায় তাদের জন্য আসলে এটা একটা হোলিস্টিক ভাবে একটা সামারি আজকের সেশনে আমি আলোচনা করব। আমাদের এমনি নরমালি হচ্ছে রেজাল্ট জন্য একটু হালকা পাতলা এক্সেল এর কাজ জানা লাগে, সেটুকু হালকা পাতলা পারি, এর থেকে বেশি শিখে কি করব? আচ্ছা, আমার পাইথনটা শেখা ছিল যে রিসার্চ এর কাজে ডাটা গুলো অ্যানালাইসিস করার জন্য, এইটার জন্য। ওকে, নো প্রবলেম, আপনি থাকতে পারেন বা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ মিস্টার। শাহিদ ভাইয়া বলেন। আমার তো বোধহয় কাজে লাগবে, তাহলে ভাই আমি তো 2025 একে বিআই নিয়ে এটা। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার জন্য কাজে লাগবে, আপনি থাকেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ এখন করতে পারেন। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনাদের কাছে এখন এই মুহূর্তে কোনো কোশ্চেন নাই, হয়তো কোশ্চেন সামনে আসতে পারে আর কি। তো আমি আজকে আপনাদের যেই আলোচনাগুলো এখন শুরু করব আর কি, আমি ফার্স্টে হচ্ছে আমাদের কিছু কোম্পানি প্রোফাইল বা কিছু আমাদের ওভারঅল আইডিয়াটা আপনাদেরকে দিব, বিআই অ্যানালিস্টের জব প্রসপেক্ট নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন বিআই অ্যানালিস্টের স্কিল সেট কিরকম হতে পারে বা রোড ম্যাপটা কিরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড আফটার দ্যাট আমাদের কোর্সের ডিটেলস এবং কোর্সের ফিচার, কোর্সের মডিউল এবং কি কি থাকবে, কে শেখাবেন, কে পড়াবেন, এগুলো নিয়ে ডিসকাশন হবে, এবং কোর্স শেষ হওয়ার পরে ক্যারিয়ারের জন্য আপনি কিভাবে আগাবেন এবং আপনার পোর্টফোলিও বা আপনার রেজুমি এটা কিভাবে বিল্ড আপ করবেন এগুলো নিয়ে ডিসকাশন হবে, অ্যান্ড লাস্টলি আমি শেষের 20 মিনিট 15 মিনিট আপনাদের কাছ থেকে আরো কিছু কোশ্চেন নিব। তো এখানে প্রথমে যে একটা কোশ্চেন সেটার আনসারটা আমি এই কোর্সে যে শুধু পাওয়ার বিএ কোনো কিছু থাকবে যিনি করেছেন আমি আনসারটা একটু পরে দিচ্ছি। আমরা এখানের মধ্যে এক্সেল ছাড়াও আরো অন্যান্য স্কিল বা আরো অন্যান্য টুলস নিয়ে আলোচনা করব।
শুধু এক্সেল থাকবে না এখানের মধ্যে, আর অন্যান্য জিনিসগুলো থাকবে। কি কি থাকবে সেটা আমি একটু পরে আলোচনা করছি। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একাডেমি কোম্পানি প্রোফাইল এবং কিছু সাকসেস স্টোরি নিয়ে আমি আপনাদেরকে একটু শেয়ার করি। অ্যাবাউট মি, মাই নেম ইজ নাজমুস সাকিব। সো আই এম রাইট নাও এ লেকচারার at the Department of Software Engineering at Deputy International University, and at the same time I am a co-founder of this platform Academy. I have completed my BSc from RUET in 2013, around like 12 years ago, and then I did my masters from US in 2019 before COVID, and during COVID I did my second masters from Jahangir University in Applied Statistics and Data Science. সো আমি কোভিডের আগে ইউসিটিসি নামে একটা ইউনিভার্সিটি আছে চিটাগাঙে বদ্দারহাটে, তো ওখানে আমি লেকচার হিসেবে ছিলাম। আর তার আগে ইউএসএ যাওয়ার আগে 2016-17 সেখানে আমি ওয়ালটনের, ওই সময়টাতে ওয়ালটনের হচ্ছে সাপ্লাই চেনে এক্সিকিউটিভ ছিলাম। আর বলতে গেলে আমি মোটামুটি অনেকদিন ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করেছি, আবার এখন বর্তমানে একাডেমিক সেক্টরে কাজ করছি, রিসার্চ নিয়ে কাজ করছি। সো আমি আসলে এখন রাইট নাও যদি বলেন, I would like to present myself as a researcher or academician. আমার মোটামুটি এখন 7টা পেপার, না 7টা না 8টা হবে আর কি, রিসেন্টলি একটা পাবলিশ হয়েছে। তো 8টা পেপার, আরও বাকি 2-3টা পেপার অন দ্য ওয়েতে আছে। আমার এখন এই মুহূর্তে সাজেশন 380+। যারা একাডেমিশিয়ান বা যারা রিসার্চ নিয়ে কাজ করেন, আই হোপ আপনারা সাজেশনের বিষয়টা জানেন। সো আমার রিসার্চের এরিয়াটা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এগুলো নিয়ে আসলে মূলত আমি কাজ করে থাকি। সো দ্যাটস এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট মি। আমাদের এই যে একাডেমি, এইটার মেইন যিনি ফাউন্ডার উনি হচ্ছেন ইউএস থাকেন, এবং উনি এই মুহূর্তে এখন ইন্টেলে জব করছেন, পিএইচডি মোটামুটি কমপ্লিট। আর এছাড়া অন্য যে মেন্টররা আছেন তাদের সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে ডিসক্রাইব করব। সো আমাদের এই গ্র্যাড বাঙ্কার যেটা একাডেমি, এইটা আপনার শুরু হয়েছিল একটা ফেসবুক পেজ থেকে, which is known as গ্র্যাড বাঙ্কার লার্নিং হাব। তো আমরা নভেম্বরের 2020 থেকে, মানে ডিউরিং কোভিড, তখন থেকে আমরা মূলত ডেটা সায়েন্সের মেন্টরিং শুরু করি। অ্যান্ড অফিসিয়ালি অর আনঅফিসিয়ালি ইউ ক্যান সে দ্যাট আমরা হচ্ছে বাংলাদেশের প্রথম প্ল্যাটফর্ম যারা মূলত ডেটা সায়েন্স নিয়ে কোর্স করানো শুরু করেছি। এরপরে 2020-এর পরে এখন 2025 চলছে, এই 4.5 বছরে অনেকেই আসছে, অনেক কোম্পানি, অনেক প্ল্যাটফর্ম আপনারা দেখতে পারেন এখন অনেকেই আছে। বাট বাংলাদেশে একদম শুরুর দিকে যদি আমরা বলি তাহলে 2020 সাল থেকে আমরা শুরু করেছি। তো টিল নাও মোটামুটি আমাদের এখন মোটামুটি 50-60-এর উপরে আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে। আর মোটামুটি স্টুডেন্ট হচ্ছে কমপ্লিট করেছে প্রায় 2000-এর কাছাকাছি। নতুন জব প্লেসমেন্ট পেয়েছে এরকম হচ্ছে মোটামুটি প্রায় 50-60-এর মতন। আরও এটা আজকে আপডেটটা হচ্ছে 50-60-এর মতন হবে। আর কারেন্ট জবে স্কিল ডেভেলপ করেছে এরকম মোটামুটি প্রায় 200-250-এর মতো হবে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেকে চলে গিয়েছে, দেশের বাইরে অনেকে চলে গিয়েছে, এরকম সংখ্যা অনেকের আছে। সো আমাদের যখন 2020 সাল থেকে শুরু হয়, দেন আফটার অলমোস্ট প্রায় 3 ইয়ার্স আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের মেইন, মানে এটা হচ্ছে আমাদের ইউএসএতে আমরা এটা স্টার্টিং হয়, ইউএসএর কোলাবোরেশনে, ইউএসএর ওখান থেকে কোলাবোরেশনে আমাদের এটা রেডি হয়, তৈরি করা হয় আমরা এটা নতুন নামে, একাডেমি নামে। সো গ্র্যাড বাঙ্কার একাডেমি আমরা একসাথে এটাকে বলে থাকি। তো এটা 2023 জুন মাস থেকে এটা স্টার্ট হয়। তো বেসিক্যালি এটা একটা ইউএস বেসড কোম্পানি, এবং বাংলাদেশে আমরা বাংলাদেশি বাংলায় ডেটা সায়েন্সের কোর্সগুলো আসলে যেহেতু করাই, সো মূলত আমাদের পেজ বা আমাদের ওয়েবসাইটে আসলে বাংলাদেশি বা বাংলা কন্টেন্টই আসলে আপনারা বেশি পাবেন। তবে আমাদের মেনলি যে অপারেশনটা হয় সেটা হচ্ছে ইউএস ভিত্তিক। আর আমাদের এখানে অফিস যদি বলি তাহলে সেক্ষেত্রে উত্তরাতে হচ্ছে আমাদের অফিস, যদিও এটা খুব ফার্নিশড না, বাট একটা সাইড, একটা প্লেস হিসেবে আপনি এটা ধরে নিতে পারেন। সো আর আমি যেহেতু উত্তরার দিকে থাকি আর কি, সো চাইলে হচ্ছে যে কেউ আমার সাথে মিট করতে পারে বা আমাদের অফিসে এই দিকে আসতে পারে। বাট রাইট নাও এখন আসলে বেশিরভাগ সময় ক্যাম্পাসে থাকা হয়, ডেপোটিতে থাকা হয়, ওই জন্য খুব একটা সময় দেওয়া হয় না। আমাদের ম্যাক্সিমাম বলতে গেলে 99% অপারেশনসই হচ্ছে অনলাইন ভিত্তিক। আমাদের এখানে যারা টিম মেম্বার আছেন, আমাদের এখানে যারা মেন্টর আছেন, তারা সবাই যার যার ঘরে বসে হোম অফিস করেন। তো আমাদের পুরোটাই হচ্ছে অনলাইন বেসড। তো এই ছিল মোটামুটি আমাদের গ্র্যাড বাঙ্কার একাডেমি। আমাদের স্টুডেন্ট এনরোলমেন্ট যদি বলি, 2020 সালে আমরা মাত্র 55 জন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম,
তারপর প্রতি বছর মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্ট স্টুডেন্ট আমরা পাই। ইভেন লাস্ট ইয়ার আমরা 725 জনের মতো স্টুডেন্ট পেয়েছি। যদিও গত বছর আপনার জুলাই আগস্টের ওই সময়টাতে কোর্স অফ ছিল, না হলে আমাদের এস্টিমেট অনুযায়ী 2024-এ আমাদের 1000 স্টুডেন্ট প্লাস হয়ে যেত আর কি। এনিওয়েজ, সো আমাদের এখানে যারা কোর্স কমপ্লিট করেছে এর মধ্যে মোটামুটি প্রায় 7%-এর মতন ইন্টার্নশিপ করেছে, 14%-এর মতো নতুন জবে জয়েন করেছে। প্রায় একটা মোস্ট অফ দ্য কেসে একটা বড় পোর্শন তারা নিজেদের ক্যারিয়ারে বা নিজেদের যে এক্সিস্টিং জব আছে সেখানে তাদের স্কিল আপ হয়েছে, দেশের বাইরে চলে গেছে মোটামুটি 5%-এর মতন। আর বাকি আদার্স 26% সামহাও আমাদের সাথে হয়তো কানেক্টেড রয়েছে অথবা কানেক্টেড নাই, বাকিরা এরকম একটা পজিশনে আছে না। তো এরা হচ্ছে আমাদের মেন্টর প্যানেল। তো আমরা বাংলাদেশে যখন থেকে শুরু করি আর কি ডেটা সায়েন্সের কোর্স, তখন থেকে এখন পর্যন্ত অনেক মেন্টরই আসছেন, অনেকে ক্লাস নিয়েছেন, আবার অনেকে দেশের বাইরে চলে গেছেন। তো রাইট নাও এখন বর্তমানে প্রায় 8-9 জন, সবচেয়ে বেশি সংখ্যক ডেটা সায়েন্সের মেন্টর আমাদের এখানে মধ্যে, এবং তারা সবাই যার যার জায়গায় মোটামুটি বেশ এস্টাবলিশড। এখানে ইউনিভার্সিটির লেকচারার আছেন 2 জন, আমি আছি, এবং এখানে ওয়ালিদ স্যার আছেন। আর হচ্ছে কর্পোরেট জব করতেছে এখানে আপনার প্রতীক উপায়তে আছে ফিনটেক, নাজিম হচ্ছে একটা ইউকে বেসড একটা কোম্পানিতে আছেন। আর রিসার্চার হিসেবে এখানের মধ্যে ফাহিম আছেন। মাহবুব অনলাইন রিমোট জব করেছেন দীর্ঘদিন ইউএসএতে, আপনার ইউএসএর একটা কোম্পানিতে, এখন বর্তমানে নেক্সট ভেঞ্চারে আছেন। এছাড়া ওয়ালটনে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে আছেন আমাদের গুগল সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। এছাড়া মিজান ভাই উনি আছেন, উনি মূলত হচ্ছে ওরাকল এসকিউএল উপর আর কি সার্টিফিকেশন এবং হাইলি এক্সপার্ট। তো আমাদের এখানে যারা যারা আছেন এদের অনেকেই এখন ইন্ডাস্ট্রি লেভেলে জব করছেন, মোটামুটি 7-8 বছর 10 বছর এক্সপিরিয়েন্স। এর মধ্যে অনেকেই দেশের বাইরে এর আগে চলে গেছেন, যাদের ছবি এখানের মধ্যে নাই। আবার অনেকেই এখানের মধ্যে আপনার একাডেমিশিয়ান আছেন, তারাও রিসার্চের কাজ করছেন। তো আমরা আসলে আমাদের প্ল্যাটফর্মটা পুরোটাই একাডেমিক বেসিসে ছিল তৈরি করা। তো আমরা যে কোর্সগুলো শেখাই সেগুলো আসলে প্র্যাকটিক্যাল বেসড এবং একাডেমিক বেসড একটা মিক্সচার বলতে পারেন। তো আপনাদের যে বি অ্যানালিস্টের কোর্স, এই কোর্সটাতে মূলত 3 জন মেন্টর থাকবেন। একজন আমি, আমার নাম তো বা আমার সম্পর্কে আপনারা জেনেছেন। এরপরে থাকবে নাজিম। তো নাজিম হচ্ছেন একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, এই মুহূর্তে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেডে। তার মোটামুটি এক্সেল, পাওয়ার বি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের এক্সপিরিয়েন্স 8 বছরের মতন, তারও বেশি। বাংলাদেশ ব্যাংকে কর্পোরেট ট্রেনার হিসেবে প্রায় কয়েক মাস ট্রেনিং দিয়েছেন, আরও 2-3টা জায়গায় কর্পোরেট ট্রেনিং করিয়েছেন আর কি, নিচে করেন করিয়েছেন। আর আমাদের এখানে মোটামুটি এখানে 3 বছর ধরে আছেন, টোটাল ট্রেনিং এক্সপিরিয়েন্স প্রায় 4 বছরের উপরে। তো নাজিম হচ্ছে আমাদের এখানের মধ্যে পাওয়ার বি এবং এক্সেলের মধ্যে এক্সপার্ট। তো আমাদের যতগুলো কোর্স আছে বি অ্যানালিস্টের, সবগুলো কোর্সের এক্সেল এবং পাওয়ার বি এর পোর্শনটা নাজিমই নেন। এরপর আমাদের এখানে আছে আশফাকুর রহমান প্রতীক। তো আশফাকুর রহমান প্রতীক এখন হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স এবং জিআইএস এর সিনিয়র অফিসার হিসেবে আছেন উপায়তে। তার আগে 10 মিনিট স্কুলে ছিলেন, তো তার আগে আরো একটা কোম্পানিতে ছিলেন। তো মোটামুটি প্রতীকের এক্সপার্টাইজ হচ্ছে এসকিউএল, বিগ ডেটা, ডেটা ওয়্যার হাউস, ডিপ লার্নিং এর উপরে। মোটামুটি 4-5 বছরের এক্সপিরিয়েন্স, আমাদের এখানে প্রায় 2.5 বছরের উপর ধরে কোর্স নিচ্ছেন। এই 3 জন। আর বাকি যারা মেন্টর আছেন তাদের অন্যান্য যে আমাদের কোর্সগুলো রয়েছে, যেমন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা আমাদের যে ডেটা ইঞ্জিনিয়ার কোর্স, ওই কোর্সগুলোতে বাকি মেন্টর মিলে ঝিলে হচ্ছে ক্লাস নেন। তো আমাদের এখানে বুট ক্যাম্পগুলো আমাদের মোটামুটি 3টা বুট ক্যাম্প। তো 3টা বুট ক্যাম্পের মধ্যে আমি এটা একটু আলাদা করে এখানে লিখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমাদের বুট ক্যাম্প আগে মানে সব মিলে হচ্ছে আমাদের 3টা বুট ক্যাম্প। তো 3টা বুট ক্যাম্পের মধ্যে একটা হচ্ছে আপনার বিআই অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, এটা ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এটা সব একই রকম কভার করে। আরেকটা হচ্ছে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, ডিপ লার্নিং। তো এটা হচ্ছে পাইথন এবং আর দিয়ে করা, আর ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর আরেকটা হচ্ছে আমাদের ডেটা ইঞ্জিনিয়ার। তো এটা মূলত হচ্ছে আমাদের একটা অপশনাল কোর্স, এটা আমরা হয়তো 3-4 মাসে একবার অফার করে থাকি, খুব একটা বেশি অফার করি না। তবে বি অ্যানালিস্ট আমরা সবচেয়ে বেশি অফার করি, বলতে গেলে প্রতি মাসেই অন্তত 1.5 মাস পর পর আমাদের অফার করা হয়। আর ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এটা আমরা 2 মাস অন্তর অন্তর অফার করে থাকি। আর এর মাঝে আমাদের কিছু শর্ট কোর্স থাকে। তো আমাদের শর্ট কোর্স হচ্ছে এখন এই মুহূর্তে রানিং হচ্ছে 5টা শর্ট কোর্স। তো এই শর্ট কোর্সগুলো আমাদের এই বুট ক্যাম্পগুলোর মধ্যেই ছোট ছোট মডিউলগুলোকে আমরা
শর্ট কোর্স হিসেবে অফার করে থাকি। যেহেতু আমাদের বুট ক্যাম্প, যে 3টা বুট ক্যাম্পের কথা বললাম, এগুলো মোটামুটি প্রায় 4.5 থেকে 5 মাসের বুট ক্যাম্প হয়ে থাকে। ইটস আ লং জার্নি। তো অনেক সময় দেখা যায় যে সবার হয়তো সেম এক্সপার্টাইজের হয়তো প্রয়োজন নাই, হয়তো অনেকে একটা জানে আরেকটা জানে না, তো তার জন্য হয়তো পুরো বুট ক্যাম্প অনেকে করতে চায় না বা তারা আলাদাভাবে শিখতে চায়। তাদের জন্য আমরা কিছু শর্ট কোর্স অফার করি, যেগুলো এই বুট ক্যাম্পের মধ্যেই বা এই সিলেবাসের মধ্যে আর কি সিমিলার। এর মধ্যে একটা হচ্ছে আপনাদের এক্সেল প্লাস পাওয়ার বিআই কম্বো কোর্স, একটা হচ্ছে এসকিউএল প্লাস বিগ ডেটার কম্বো কোর্স, বিগ ডেটা অ্যানালিটিক্সের, আরেকটা হচ্ছে আপনার পাইথন বেসিক, আরেকটা হচ্ছে শুধুমাত্র মেশিন লার্নিং প্লাস ডিপ লার্নিং, যেটা আবার প্রি রিকুইজিট হচ্ছে পাইথন জানা থাকতে হবে, নাহলে এই কোর্সটা আমরা এনরোল করাই না, এটা একটু অ্যাডভান্স লেভেলের। আর এছাড়া হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এটা আপনার হচ্ছে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। তো এইখানে আপনার এই 5টা বুট ক্যাম্প, এটা হচ্ছে 2 মাসের প্রথমটা এক্সেল এবং পাওয়ার বিআই, অ্যান্ড আফটার দ্যাট এসকিউএল এবং বিগ ডেটা, এটা হচ্ছে 1.5 মান্থসের, পাইথন বেসিক্স 1.5 মান্থসের, মেশিন লার্নিং ডিপ লার্নিং 2 মান্থসের, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বেসিক টু অ্যাডভান্সড 2 মাসের। সো এই যে ভেঙে ভেঙে কেউ চাইলে করতে পারে, অথবা এগুলোর কম্বাইন্ড যে বুট ক্যাম্প রয়েছে সেই বুট ক্যাম্পও আমাদের এখানে জয়েন করতে পারেন। ইটস আপ টু ইউ। আমরা প্রতি মাসেই 2-3 সপ্তাহ পর পরই এইটা হয়তো কখনো বুট ক্যাম্প, হয়তো শর্ট কোর্সের মধ্যে হয়তো এইটা হয়তো ওইটা কন্টিনিউয়াসলি আমাদের ব্যাচ চলতেই থাকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতি ব্যাচেই আমাদের একটা ভালো কোয়ালিটি স্টুডেন্ট থাকে, আমরা একটা ভালো রেপুটেশন মেনটেন করি, আমরা কোয়ালিটির উপর বেস করে আসলে আমরা এক্সপার্ট মেন্টরদের নিয়ে আমরা কোর্স করাই। তো প্রতি ব্যাচে আমাদের স্টুডেন্ট সংখ্যা আমরা খুব লিমিটেড স্টুডেন্ট নিয়ে থাকি। জি, একটা কোশ্চেন আসছে, একজন হাত তুলছেন, শাহেদ বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনাদের রিপিট স্টুডেন্ট কত পার্সেন্ট, মানে যারা বুট ক্যাম্পে লং কোর্স গুলো করতেছেন এবং যারা শর্ট কোর্স গুলোতে এই মানে বড় কোর্স থেকে ছোট কোর্সে মানে তো চেঞ্জ হয়, মানে নতুন আবার ভর্তি হয়, এই পার্সেন্টটা কত পার্সেন্ট? আসলে দেখা যায় কি, যে ধরেন কেউ যখন বুট ক্যাম্পে ভর্তি হয় তখন সে জেনে বুঝেই ভর্তি হয় যে আমি এখানের মধ্যে প্রায় 6টা-7টা টুলস সফটওয়্যার আমি শিখবো। তো সে যখন শিখে তখন সে পুরোটাই কাভার করে, এর মাঝখানে আবার ভেঙে ছোট কোর্সে অনেকে যায় না। তবে হ্যাঁ, ছোট কোর্স করার পরে ধরেন আমাদের একটা সেকশন করলো, একটা সেগমেন্ট করলো, করার পরে সে ইন্টারেস্টেড হয়ে সে পরবর্তী আমাদের বুট ক্যাম্পে জয়েন করে, এরকম সংখ্যা অনেক। যা আমাদের এখানে শর্ট কোর্স ধরেন আমি যদি বলি 100 জন যদি করে থাকে, এর মধ্যে মোটামুটি 35 থেকে 40% আমরা পাই যারা আমাদের পরবর্তী বুট ক্যাম্পে শিফট করে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো আমরা কি হচ্ছে এই কোর্স নিয়ে কথা বলছিলাম, মেন্টর দিয়ে কথা বলছিলাম। এছাড়া আমাদের অ্যাডভাইজর আছেন, 2জন অ্যাডভাইজর। নাহিদ হাসান এই মুহূর্তে হচ্ছে আপনার টেক্সাস A&M ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাস থেকে পিএইচডি করেছেন স্ট্যাটিস্টিক্সে। এছাড়া আমাদের যেই মেইন ফাউন্ডার ফয়সাল রিয়াদ ভাই, উনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছেন, এখন এই মুহূর্তে ইন্টেলে জব করছেন। সো এর বাইরেও অনেকে আছেন আমাদের সিনিয়র, যারা বাইরে দেশের বাইরে বিভিন্ন জায়গায় একাডেমিক সেক্টরে কাজ করছেন, অথবা রিসার্চ ছাড়াও হচ্ছে বিভিন্ন জব সেক্টরে আছেন, তাদের অনেকেই আমাদের অ্যাডভাইজার লিস্টে আছেন। তো অ্যাডভাইজারটা আমরা কেন রাখি বা তাদের সাথে আমাদের কোলাবোরেশনটা কি, এটা হচ্ছে যে আমাদের যে কোর্সের মডিউল, এটা মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কিরকম, যে দেশের বাইরে জব বা ফ্রিল্যান্সিং করার জন্য যেই ধরনের আপডেটেড স্কিল বা যে ধরনের টুলসগুলো প্রয়োজন হয়, সেগুলো আমরা এখানের মধ্যে কোর্সগুলো করাই, এই কোর্সের মধ্যে আমরা সেগুলো রাখি। এবং আমাদের কোর্সগুলো জাস্ট নর্মাল র্যান্ডম কোনো টপিক নিয়ে আমরা করাই না। যেই কোর্সের মডিউলটা আমরা সেট করি সেটা আমাদের অ্যাডভাইজারদেরকে দিয়ে মোটামুটি এটাকে অ্যাপ্রুভ করাই। তো তারা এটা দেখে, তারা এটার উপর কমেন্ট করে, সেটা মডিফাই করে, অ্যান্ড দেন ফাইনালি তখন আমরা একটা কোর্স মডিউল আপনাদেরকে রিলিজ করি, বা আমরা আমাদের ওয়েবসাইটে হোক বা আমাদের পেজে হোক সেটা আমরা জানাই যে আমাদের এই কোর্সটা আছে। তো এতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আপডেটেড এখন যে সকল এআই টুলসগুলো আছে বা যে ধরনের অ্যাডভান্স অ্যানালিটিক্সের টুলসগুলো আছে, লাইভ ক্লাউডের মাধ্যমে যে সকল টুলসগুলো আছে, লাইক ফর এক্সাম্পল গুগল স্টুডিও, লুকার বা হচ্ছে বিগ কোয়েরি, স্নোফ্লেক, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্মে করে থাকি।
তো এই জিনিসগুলো আমরা শেখাই, যেগুলো অন্যান্য প্ল্যাটফর্মে অন্য কোথাও আপনি সচরাচর পাবেন না। এবং আমরা একটু ইন ডেপথে শেখাই, একটু মানে বলতে গেলে যে বেসিক লেভেল থেকে ফান্ডামেন্টাল লেভেল থেকে শেখাই। তো যার কারণে আমাদের কোর্সের মডিউলটাও হচ্ছে একটু অ্যাডভান্স, মানে বেসিক টু অ্যাডভান্স, এবং একই সাথে কোর্সের মডিউল বেশ ডিটেলড। এই জন্য সময়টা একটু বেশি লাগে, 4.5 থেকে 5 মাস। খুব বেশি শর্ট করলে হয় কি যে পুরোপুরি আমরা যেভাবে শেখাতে চাই সেটা আসলে শেখানো পসিবল হয় না, অনেক ল্যাকিং থেকে যায়। সো ওই জন্য হচ্ছে আমরা একটু লম্বা লাইভ কোর্স করে 1.5-2 ঘন্টার এক একটা ক্লাসগুলো হয়, মোটামুটি 36-38টার মতো ক্লাস আমরা করাই, 5 মাসে একটা লম্বা জার্নি। তো এখান থেকে যারা কোর্স কমপ্লিট করে, মানে যারা পুরোপুরি ভাবে শেষ করে আর কি, তো দেখা যায় যে আমাদের এখান থেকে কোর্স করার পরে মোটামুটি অনেক জায়গাতে তারা জব পাচ্ছে এখনো। তো আমাদের এখানে যারা যারা মানে এটা হচ্ছে গত 2023 এবং 24-এর কিছু আমাদের রিপোর্টেড যারা জব পেয়েছে, তাদের অনেকে দেখা যায় যে আমাদেরকে জানায় যে হ্যাঁ ভাই আমরা জব পেয়েছি, বা স্যার আমরা জব পেয়েছি, এই জায়গাটা আমরা জব পেয়েছি। সো ওই লিস্টগুলো আমাদের কাছে আসছে, সেই হিসাবে আমরা দেখেছি যে গত 2022, 23, 24-এ কিছু নোটেবল কোম্পানি, এর বাইরে অনেক কোম্পানি আছে, কিছু নোটেবল কোম্পানি যেগুলো হয়তো আপনারা চিনতে পারেন সেগুলো এখানে মধ্যে দেওয়া আছে, যেমন আকিজ গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইসিডি ডারবি, মেল স্কিল, টেকনোজেট, রূপায়ণ ট্রেড সেন্টার, ডেটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি, এইসব জায়গায় আমাদের স্টুডেন্টরা জব পাচ্ছে আর জব করছে, এরকম অনেক জায়গাতেই আছে। এছাড়া আমাদের এখানে যারা স্টুডেন্টরা আছেন, আন্ডার গ্রেডের স্টুডেন্ট যদি বলি, মোস্টলি আন্ডার গ্রেডের স্টুডেন্ট যদি বলি, তাহলে দেখা যায় বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, চুয়েট, রুয়েট, এরকম পাবলিক ইউনিভার্সিটি অথবা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকেও আমাদের স্টুডেন্টরা তারা আর কি আসে আমাদের এখানে কোর্স করতে। তো আমরা ওভার দ্য লাস্ট লাইক 4 and 5 ইয়ার্সের মতন আমরা কন্টিনিউয়াসলি কোর্স করাচ্ছি, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো রেপুটেশন নিয়ে আমরা কোর্স করাই। এই জন্য দেখা যায় যে ওর থ্রুতে বা রেফারেলে অনেক স্টুডেন্ট আমরা পাই, প্রতি ব্যাচে দেখা যায় আমরা 3-4 জন এরকম পাই, যারা কিনা যাদের পরিচিত কেউ একজন হয়তো 6 মাসে 1 বছর আগে আমাদের এখানে কোর্স করেছিলেন, তারা আরেকজনকে রেফার করেন। তো ইটস এ গুড থিং ফর আস। তো এরা হচ্ছে আমাদের কিছু টপ স্টুডেন্ট যারা কিনা বিভিন্ন জায়গায় জব পেয়েছে বা দেশের বাইরে আছে, যেমন সাইর বিন শাফি, ও এখন হচ্ছে আপনার এমবিএ করতেছে বিজনেস অ্যানালিটিক্সে, আমাদেরই স্টুডেন্ট। এছাড়া ফাহিম ইব্রাহিম, লরেন ডি স্টার্ক, একটা আপনার এমএনসি, ওখানে এক্সিকিউটিভ জয়েন করেছেন। এছাড়া হচ্ছে আপনার আজার উদ্দিন আর একটা কোম্পানিতে, এরকম অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় জব সেক্টর আছেন এবং এরা আমাদের টপ স্টুডেন্ট। এবং হচ্ছে এখানে আরো কয়েকজন আছে, যেমন জিনিয়া শারমিন বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছিলেন 2023-এ, এখন দেশের বাইরে, এখন অস্ট্রেলিয়াতে আছেন। এছাড়া হচ্ছে আকিব উদ্দিন নয়ন বা হচ্ছে তাসনিয়া আহমেদ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে, বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছে সাইফ, তারপর ফাহিম ইব্রাহিম ইউএস বাংলাতে জয়েন করেছে। এরকম আরো অনেকেই আছে, হয়তো আমাদেরকে হয়তো সবাই জানায় না, অথবা জানাইলেও হয়তো আমরা ওইভাবে প্রপারলি হয়তো ট্র্যাক রাখতে পারি না, বাট মোটামুটি দেখা যায় যে গত 3-4 বছরে বেশ ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স করার পরে জব পেয়েছে। আমাদের বিভিন্ন ধরনের গেট টুগেদার হয় এবং আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি, ওয়েবিনার করাই। তো আমি আর কি একাডেমিক লেভেলে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন সময়ে কোর্স করিয়েছি, অথবা শর্ট কোর্স বলেন, অথবা সেমিনার নিয়েছি। আমার নিজের ক্যাম্পাস রুয়েটে 2 বার নিয়েছি, এছাড়া চুয়েটে নিয়েছি, সাস্টে নিয়েছি, এখানে ঢাকাতে হচ্ছে আপনার আসানুল্লাহ নিয়েছি, তারপর ডেফোডেলে নিয়েছি। এরকম কয়েকটা জায়গাতে আমরা ইউনিভার্সিটি লেভেলে আমাদের বিভিন্ন জায়গায় কোলাবোরেশন আছে। এছাড়া আমরা কিছু কোম্পানির সাথে এখন অলরেডি তাদের যেই কনসালটেন্সি যেই বিষয়টা বা তাদের ডেটা রিপোর্টিং এর বিষয়গুলো, সেগুলো আমরা এখন করে থাকি। মানে আমরা এখন ক্লাস মানে অনলাইনে কোর্স নেওয়ার পাশাপাশি এখন বিভিন্ন কোম্পানির সাথে আমরা এখন বিভিন্ন কনসালটেন্সি কাজও করে থাকি। যেহেতু আমাদের অনেক এক্সপার্ট মেন্টর আছেন, তো আমাদের সাথে আর কি একটা মানে ভালো একটা ইয়ে আছে। এবং আমাদের যারা এখানে কোর্স করেছে বা দেশের বাইরে আছে, আই মিন দেশের বিভিন্ন জায়গায় জব করছে, তাদের সেই সকল কোম্পানিদের সাথেও বা ওখানে হচ্ছে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। দেখা যায় যে তাদের যদি কোনো এক ধরনের কোনো রিক্রুটমেন্টের প্রয়োজন হয় বা যদি কোনো ধরনের কোনো জব অফার থাকে, তাহলে সেটা ইন্টারনালি আমরা পাই বা আমাদেরকে বলে যে হ্যাঁ আমরা এরকম লোক নিতে চাচ্ছি। তো তখন দেখা যায় যে আমাদের এই ব্যাচগুলো থেকে যে সকল স্টুডেন্টরা টপ স্টুডেন্ট থাকে, তাদের সিভি বা রিজুমিগুলো আমরা সরাসরি হচ্ছে ফরওয়ার্ড করি বা পাঠাই। তো ওইভাবে হচ্ছে অনেকের দেখা যায় জব হয়ে যায়। এখন আমরা পরের সেকশনটায় আসি, সেটা হচ্ছে বি অ্যানালিস্টের জব প্রসপেক্ট। সো বি অ্যানালিস্টের বা যদি বলি যে ডেটা সায়েন্সের একটি স্পেসিফিক পার্ট হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট।
যেহেতু নামের মধ্যে বিজনেস শব্দটা আছে, তার মানে মূলত বিজনেস অপারেশনস বা সাপ্লাই চেন অথবা আপনার বিজনেসের বিভিন্ন ধরনের প্রকিউরমেন্ট থেকে শুরু করে অপারেশনস থেকে শুরু করে ফাইনাল আউটপুট বা সেলস, এগুলোর সাথে রিলেভেন্ট যে কোম্পানিগুলো আছে, যে সকল সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো আছে, এসব জায়গায় প্রচুর পরিমাণে বি অ্যানালিস্টের লোক প্রতিনিয়ত দরকার হয়। তো দেখা যায় যে আপনার অন অ্যান অ্যাভারেজ প্রতি মাসে আমরা 20-25-30টার মতন এরকম জব অফার পাই, যেগুলো আপনি লিঙ্কডইনে অথবা বিডি জবসে সার্চ করলেও পেয়ে যাবেন। তো ওরা দেখা যায় যে বিআই অ্যানালিস্ট অথবা বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট, বিজনেস ডেভেলপার অথবা প্রোডাক্ট অ্যানালিস্ট বা এমআইএস, এই যে নামগুলো বললাম সবগুলো প্রায় সিমিলার। জবের টাইপ বা জবের রিকোয়ারমেন্ট যদি বলি, কাজের রিকোয়ারমেন্ট, কাজের ধারা মোটামুটি প্রায় একই রকমই। তো এই সকল জায়গায় জব করতে গেলে বা এই ধরনের জব সেক্টরে আপনি যদি সুইচ করতে চান বা যদি ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিছু স্কিল লাগবে, যেটা নর্মালি তারা জানতে চায় যে আপনার এটা জানেন কিনা, এটা পারেন কিনা। সেগুলো কি, বিভিন্ন জবের ক্রাইটেরিয়া অনুযায়ী ডেটা সায়েন্সের অনেক ধরনের জব আছে বা অনেক ধরনের ক্যারিয়ার ট্র্যাক আছে, যেমন আপনার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এরকম প্রায় দেশে এবং দেশের বাইরে 10-12 ধরনের এরকম জব সেক্টর আছে। বাংলাদেশের জব সেক্টর যদি আমি বলি, সবচেয়ে বেশি হচ্ছে বিআই অ্যানালিস্টের, অ্যান্ড দেন তারপর ডেটা অ্যানালিস্ট, তারপর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট, এরকম র্যাঙ্কিংয়ে এই 4-5টাই হচ্ছে ঘুরে ফিরে বাংলাদেশে জবগুলো আমরা দেখি। তো এখন যদি আমি একটু গত 3-4 বছরের কিছু ডেটা আপনাদেরকে যদি আমি দেখাই, এটা হচ্ছে আমরা কালেক্ট করেছি আপনার হচ্ছে লিঙ্কডইন এবং আপনার বিডি জবস থেকে। তো কিছু নোটেবল কোম্পানির নাম যদি আপনাকে বলি বা কিছু সেক্টরের কথা যদি বলি, যেসব সেক্টরে কোম্পানিগুলো ডেটা অ্যানালিস্ট, বিএ অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হায়ার করছে বা সামনে করবে। টেলিকমিউনিকেশনসের ক্ষেত্রে আমরা গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, অ্যাম্বার আইটি, লিঙ্ক3 এইসব কোম্পানিতে জব দিচ্ছে বা এই রিলেটেড জব পাওয়া যাচ্ছে। ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখা যায় ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইবিএলএ বা সিটি ব্যাংকে তো আমাদেরই এখানকার স্টুডেন্টরা আছে, ওখানের মধ্যে জব করছে। ই কমার্সের ক্ষেত্রে দারাজ, ইভ্যালি, চালডাল, পিকাবু, আজকের ডিল বা অথবা এগুলা। এছাড়া হচ্ছে আপনার কনজিউমার গুডস ক্ষেত্রে, এফএমজির ক্ষেত্রে আপনার ইউনিলিভার, প্রাণারেফেল, এসিআই। আপনার এসিআই, প্রাণারেফেলও কয়েকদিন আগে কিন্তু ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট নিয়েছিল। এছাড়া নেসলে বাংলাদেশ, আবুল খায়ের গ্রুপ, ব্রিটিশ আমেরিকান, ব্যাট, এসব জায়গাতে এরা প্রচুর লোক নিচ্ছে। টেকনোলজি এবং সফটওয়্যার এই সেক্টরটা যদি বলি, ডেটা সফট, তারপর ব্রেন স্টেশন 23, রেভ সিস্টেম, তারপর টেকনো হেভেন, এগুলো হচ্ছে কিছু নাম করা আইটি ফার্মগুলো বাংলাদেশে। তারাও দেখা যায় যে মাঝে মধ্যে এরকম লোক নেয়, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট লোক নিচ্ছে। এছাড়া লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশনে পাঠাও সহজ, আপনারা হয়তো দেখবেন যে পাঠাওতে কয়েকদিন পরপরই আপনার হচ্ছে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট দিচ্ছে। ইভেন পাঠাওর যিনি হচ্ছে মেনলি হচ্ছে আমি কো ফাউন্ডার বলবো না, বাট সিনিয়র পজিশনে একজন আছেন, তার নিজের হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মে কোর্স আছে, আন্দালিক, আপনারা তো নাম শুনবেন। তো তার নিজেরই হচ্ছে কোর্স আছে আরেকটা প্ল্যাটফর্মে এই রিলেটেড। এছাড়া হেলথ কেয়ার সেক্টরে অ্যাপোলো, তারপর স্কোয়ার হসপিটাল, ল্যাবেড, এরকম অনেক ধরনের কিছু কোম্পানিগুলো আছে। বা এনজিও সেক্টরে যদি বলি, ব্র্যাক, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক। তো ব্র্যাকে আমি নিজেও দেখছি, আমি নিজে হচ্ছে একটা সিভি ফরওয়ার্ড করছি, একজনের সিভি, বাট আমি আসলে শিওর না যে তার পরবর্তী জব হয়েছে কি হয় নাই, মনে হয় নাই, হইলে অবশ্যই আমাকে জানাতো। আমাদের একটা স্টুডেন্টের সিভি হচ্ছে ব্র্যাকে কয়েক মাস আগে হচ্ছে পাঠাইছিলাম। এছাড়া 10 মিনিট স্কুল, শিখবে সবাই, এডুকেশন এবং এডটেক প্ল্যাটফর্মের লোক নিচ্ছে। তো এইগুলো হচ্ছে কিছু কমন এবং কিছু পপুলার বা আপনাদের পরিচিত কিছু প্ল্যাটফর্ম বা কোম্পানি, যেসব কোম্পানিতে বিগত 2020 থেকে 2024-এ এই রিলেটেড ডেটা সায়েন্স রিলেটেড কিন্তু জব দিচ্ছে, তারা এরকম লোক নিচ্ছে। তো বাংলাদেশে যে ধরনের জব টাইটেল বা এই রিলেটেড জব পজিশনগুলো যদি আমরা একটু দেখতে চাই যে আসলে কোন কোন নামে আছে, তো বাংলাদেশে আপনি ডেটা সায়েন্সের যে সকল জবগুলো পাবেন বিডি জবসে, সেগুলোর নামগুলো হচ্ছে এরকম: বিআই অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, বিজনেস ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, ডেটা অ্যানালিস্ট, ডিবিএমএস অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট বা অনলি অ্যানালিস্ট, এরকম থাকে।
তো এই নামগুলো হচ্ছে কমন নাম। আপনি যখন এই নামগুলো দিয়ে সার্চ করবেন বিডি জবসে বা লিঙ্কডইনে, দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এরকম লোক খুঁজতেছে, এবং ওখানে স্পষ্ট করে লেখা থাকে যে এই ধরনের স্কিল থাকতে হবে, বা এই ধরনের সফটওয়্যার নলেজ, বা এই ধরনের টুলস গুলো জানা থাকতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি গ্রোথের একটা রেট 2020 থেকে 2023-এর ডেটা অনুসারে। তো দেখা যায় যে সবচেয়ে বেশি হচ্ছে বি অ্যানালিস্টের গ্রোথ, এরপরে আপনি এখানের মধ্যে আপনি পাবেন ডেটা অ্যানালিস্টের। বাকিগুলো মোটামুটি একটা সার্টিন পার্সেন্টেজে কখনো বাড়ে কখনো কমে, বাট মোটামুটি সবগুলো এখন রেগুলারলি এদের গ্রোথ বাড়তেছে। এবং এই ধরনের জবগুলো সাধারণত আমি যেটা পার্সোনালি দেখেছি, আপনার লোকাল কোম্পানিগুলোও নিচ্ছে। আগে লোকাল কোম্পানি হয়তো অতটা নিত না, শুধুমাত্র বাইরের কোম্পানি নিত। বাইরের যে কোম্পানি বলতে হচ্ছে যে সকল আপনার বাইরের দেশের কোম্পানিগুলোর শাখা বা ব্রাঞ্চগুলো বাংলাদেশে আছে, তারা এখন অফিস স্টার্ট করেছে। অথবা দেখা যাচ্ছে যে বাইরের ইনভেস্টমেন্টে বাংলাদেশি যে সকল কোম্পানিগুলো আছে, ধরুন আপনার ইউকে বা হচ্ছে ইউএস, এই ধরনের কানাডিয়ান কিছু বিজনেসগুলো আছে যারা ইনভেস্ট করছে, এই ধরনের মাল্টিনেশনাল কোম্পানিগুলো তো লোক প্রচুর নিচ্ছে। এখন রিসেন্ট ট্রেন্ডে আমি দেখলাম গত 6 মাস 1 বছর ধরে লোকাল কোম্পানিরাও এখন আস্তে আস্তে এইটার গুরুত্ব বুঝতেছে, কারণ যে পরিমাণ ডেটা জেনারেট হয় তাদের সার্ভারে, এরকম হিউজ ডেটা নিয়ে কাজ করার জন্য আসলেই স্কিলফুল লোক দরকার, নর্মাল লোকজন দিয়ে আসলে ওইভাবে হয় না। তো এই জন্য আপনার এই ডেটা সায়েন্সের জবের ডিমান্ড আসলে এত বেশি, স্যালারি রেঞ্জ এত বেশি, বা স্যালারি স্ট্রাকচার বলেন, অথবা এটার গ্রোথ, ক্যারিয়ার গ্রোথটা অনেক বেশি। দেখা যায় যে আপনার স্টার্টিং স্যালারি যদি অ্যাজ এ কি বলবো, যে ধরেন আপনার অ্যাজ এ জুনিয়র অ্যানালিস্ট যদি বলি, তার স্টার্টিং স্যালারি শুরু হয় আপনার 20-25 থেকে। তারপরে জাস্ট 6 মাস 1 বছরের মধ্যে তার স্যালারি এক বছর বা 6 মাসের এক্সপিরিয়েন্স হলে তার স্যালারি 30 ক্যাপে হয়ে যায়। যদি কেউ এইভাবে লেগে থাকে 4-5 বছরের মধ্যে তার স্যালারি 70-80 ক্রস করে ফেলে, যেটা অন্য কোনো সেক্টরে, মানে অন্য যে কোনো সেক্টরে আপনি এটা কাউন্ট করেন না কেন, এত দ্রুত গ্রোথ 3-4 বছরের মধ্যে, মানে মাল্টিপল গ্রোথ, মানে লাইক 150-200% গ্রোথ, এটা অন্য কোনো সেক্টর আসলে হয় না, শুধুমাত্র ডেটা সায়েন্সের এই সেক্টরই হচ্ছে। এবং এখন একটা পিক টাইম চলতেছে বলতে গেলে। এটা কয়দিন চলবে এটার উপর অনেক গবেষণা হয়েছে, এটার উপর অনেক প্রেডিকশন হয়েছে, বাট ধরে নেওয়া হয় যে 2035 সাল পর্যন্ত ডেটা সায়েন্সের একটা ফুল গ্রোথ চলতেছে এই মুহূর্তে, এবং এটা চলবে, ততক্ষণ চলবে। এখন আমি পরের সেকশনটাতে আসি। তো পরের সেকশনে আসার আগে অনেকক্ষণ ধরে কথা বললাম, তো আমি আবার একটু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, যদি আপনাদের এই পর্যন্ত যা যা বললাম তাতে যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন। কয়েকজন পরেও জয়েন করেছেন, নতুন কয়েকজন নাম দেখতে পাচ্ছি। মেসেজ বক্সও খালি, কেউ কোনো কোশ্চেন করছেন না। ঠিক আছে, তাহলে কোশ্চেনগুলো আপনাদের মনের মধ্যে রেখে দেন, শেষের দিকে আমি আবার জিজ্ঞাসা করব। সো এই যে আমাদের বি অ্যানালিস্টের আমরা ক্যারিয়ার কথা বললাম, বিভিন্ন কোম্পানি তারা লোক নিচ্ছে, বিভিন্ন কাজগুলো করতেছে, হিউজ পরিমাণ ডেটা অ্যানালাইসিস কাজগুলো করতেছে। এখন আমাদের স্বাভাবিক প্রশ্ন আসে যে একজন বি অ্যানালিস্ট হওয়ার জন্য বা একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি কি কি জিনিস শেখা উচিত এবং আমি কিভাবে শিখবো। তো এই বিষয়টা হচ্ছে আপনি এটা 2-3 ভাবে আপনি এটা কালেক্ট করতে পারেন। আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, আপনাকে একটা সুন্দর রোড ম্যাপ স্কিল সেট বলে দেবে, এটা শেখা লাগবে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন, এই নিয়ে অনেক দেশের বাইরে বা দেশের ইন্ডিয়ান অনেক ভিডিও আছে যেখানে আপনাকে সুন্দর করে বলে দিবে যে আপনি এটা এভাবে শিখবেন। অথবা যদি আপনি আমাকে বলেন, আমিও তাদের মতো করে একই রকম কথাই বলবো যে আপনাকে এইভাবে শিখতে হবে, এটা শিখতে হবে। তো যেহেতু আমরা এখানে ক্লাস করতেছি এবং আমি আপনাদের সাথে কথা বলতেছি, লেটস সে যে আমি এখন আপনাদেরকে জিনিসগুলো একটু তাদের কথাগুলো আবার একটু রিপিট করে বলি। এমন না যে আমি একদম খুব ইউনিক কথা বলতেছি বা একদম ডিফারেন্ট কিছু বলছি, তাদের মতো করে আমি আসলে সেম জিনিসগুলো আপনাদেরকে একটু বলি। আমাদেরকে যে স্কিলগুলো শিখতে হয় তার মধ্যে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেস লেভেলের স্কিল হচ্ছে এক্সেল। এখন আপনারা অনেকে এক্সেল কাজ করেন, অফিসে কাজ করেন, স্টুডেন্ট লাইফে কাজ করছেন, কিন্তু যে কাজগুলো আমরা স্টুডেন্ট লাইফে বা অফিসে আমরা করে থাকি সেগুলো হচ্ছে একটু মোটামুটি বেস লেভেলের। ডেটা অ্যানালিটিক্সে যখন আপনি কাজ করতে যাবেন তখন এগুলোর একটু অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় আপনাকে শিখতে হয়, কিছু এক্সট্রা টুলস ফাংশনস শিখতে হয়। যেমন আপনার বেসিক কিছু ফাংশন থাকে, অ্যাডভান্স ফাংশন থাকে, বিভিন্ন ধরনের ডেটা ম্যানিপুলেশন, ডেটা ক্লিনিং কিভাবে করতে হয়, অথবা ডেটাগুলোকে আপনার বিভিন্নভাবে অ্যারেঞ্জ করার কাজ, ডেটাগুলো থেকে সামারি বের করার কাজ, বিভিন্ন পিভট টেবিল, পিভট চার্টের কাজ, ডেটা ভিজুয়ালাইজেশন কিভাবে করবেন,
কিভাবে করলে বা কোন ওয়েতে ভিজুয়ালাইজ করলে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে আপনার ডেটাগুলোকে সামারাইজ করতে পারবেন বা দেখাতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের ডেটা ক্লিনিং এর কাজ, পাওয়ার কুয়েরির কাজ, পাওয়ার কুয়েরির মাধ্যমে আরো হিউজ পরিমাণ ডেটা, মানে কয়েক লাখ রো কলামের ডেটা যদি থাকে, রো ডেটা থাকে, তাহলে সেগুলো কিভাবে পাওয়ার কুয়েরি দিয়ে আপনি বিভিন্ন ফাংশন দিয়ে শর্টকাটে হচ্ছে কাজগুলো করবেন। এছাড়া ড্যাক্স এর কাজ, আপনার হচ্ছে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশনের যে সকল ফর্মুলাগুলো আছে, অ্যাডভান্স চার্ট করা, কম্বো চার্ট, ডাইনামিক চার্ট, এই জিনিসগুলো কিন্তু আমরা নর্মালি বেসিক লেভেলে আমাদের যারা কাজ করি আর কি দরকার পড়ে না, বা হয়তো আমরা হয়তো জানি না, হয়তো আমাদের জানলেও শেখা হয় না, শেখার আগ্রহ থাকে না। কিন্তু যদি আপনি ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতে চান, দেন ইউ মাস্ট নো দিস থিংস। আপনাকে শুধু জানলেই হবে না, এগুলোর উপর আপনার ভালো দক্ষতা থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে এবং পোর্টফোলিও থাকতে হবে। তো এগুলো দিয়ে আমাদের কি কাজ হয়? এগুলো দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশনে কাজ করি, ডেটা মডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশনে কাজ করি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এর কাজ করি, তার ডেটা থেকে ডিসিশন মেকিং এর কাজ করি, অটোমেশনের কাজ করি, ডেটা শেয়ারিং, কোলাবোরেশনের কাজ করি। সো এই কাজগুলো করতে গেলে আমাকে একদম অনলাইন লাইভ ডেটার সাথে হচ্ছে কানেক্ট করতে হয়। তো আমরা হয়তো ডেটাগুলা অফলাইনে কাজ করতেছি সিএসভি অথবা এক্সেল ফাইলে, কিন্তু যখন এটা আমরা চলে যাব হচ্ছে একটা সার্ভারের মধ্যে, তখন সেখান থেকে সার্ভারের ডেটাগুলো কিভাবে পুল করে সেখান থেকে অ্যানালাইসিস করে রিপোর্টিংটা করতে হবে এবং সেগুলোকে কানেক্ট করে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে শেয়ার করতে হবে। কোনটা শেয়ার করবেন, কোনটা শেয়ার করবেন না, এগুলো অনেক জিনিসের বিষয় আছে। এগুলোর জন্য আমাদের কিছু অ্যাডভান্স টুলস জানতে হয় এবং এখানে শুধু এক্সেল জানলে হয় না, তার সাথে আপনার গুগল স্টুডিও, তারপর লুকার, তারপর আপনার ভি লুকআপ বা এইচ লুকআপ, তো এগুলো আছেই। তাছাড়া এর সাথে আপনার গুগল স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে ম্যানুয়াল লজিকগুলো হচ্ছে আপনাকে লিখে কাজ করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, অটোমেশনের কাজ করতে হয়, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তো আমরা আর কি বেসিক এক্সেল মোটামুটি প্রায় কম বেশি সবাই জানে, এগুলোর উপর আমরা ফোকাসটা কম দিই, আমরা অ্যাডভান্স জিনিসের উপর একটু বেশি ফোকাস দিই। দেন আমাদের আসে পাওয়ার বিআই। তো পাওয়ার বিআইতে আমাদের ডেটা ইম্পোর্ট করা, ডেটা কুয়েরি করা, ডেটা মডেলিং করা এবং ডেটাগুলোর মধ্যে বিভিন্ন রিলেশনশিপগুলোকে বিল্ড আপ করা, কখন কোন ডেটাটা কার জন্য কোন পার্সপেক্টিভে বাড়ছে বা কমছে, তাদের মধ্যে সম্পর্কটা কি, পজিটিভ নাকি নেগেটিভ, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং ওইখান থেকে বিভিন্ন ড্যাক্সের যে এক্সপ্রেশনগুলো আছে, ফর্মুলা, সেগুলো দিয়ে বিভিন্ন ক্যালকুলেশন করে কলাম অনুযায়ী সাজানো বা সেখান থেকে নতুন কলাম তৈরি করা, নতুন কিছু ক্যালকুলেশন করে ভ্যালুগুলোকে বের করা, সামারাইজ করা, মেজারমেন্টগুলো বের করা, ওখান থেকে বিভিন্ন ভিজুয়ালাইজ করা, বিভিন্ন কাস্টমস চার্ট, ম্যাপ, টেবিল, স্লাইসার, এমন ভাবে এটাকে ডাইনামিক ওয়েতে তৈরি করা যেন একটা বা দুইটা মানে আপনার স্লাইড দিয়ে হচ্ছে আপনার পুরো ডেটা সেটের সামারি আপনি বের করতে পারেন। তো এখন এটা কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। এখন পাওয়ার বিআই শুধুমাত্র টুলস বা ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয় না, কেন করতেছি, কোন সেন্সে করতেছি, এইটা আমার জানা দরকার। এমনিতেই জাস্ট র্যান্ডম ডেটা দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আসলে ওইভাবে অ্যানালাইসিসটা হয় না। পাওয়ার বিআই নট অনলি শুধু একটা ভিজুয়ালাইজেশন টুল, বাট এটা অ্যাকচুয়ালি একটা অ্যানালিটিক্যাল টুল। অ্যানালিটিক্যাল টুল এই অর্থে যে পাওয়ার বিআইতে যেই ড্যাক্স ফাংশনগুলো আছে বা মেজারমেন্ট করার যে ফাংশন আছে, ক্যালকুলেশন করার জন্য যে বিভিন্ন ইকুয়েশন তৈরি করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, এটা অনেকে আমরা জানি না। আমরা শুধু মনে করি যে ও পাওয়ার বিআই ডেটাগুলো মানে জাস্ট রো কলাম ধরে টান দিব, আমাকে সুন্দর সুন্দর গ্রাফ তৈরি করে দিবে। ব্যাপারটা আসলে ঠিক ওরকমও না। এটা একটু ইনডেপথে আর একটু ডিটেলসে শেখা লাগে। এরপর আসে এসকিউএল। এসকিউএল এখন সব কোম্পানিতে দরকার, সব কোম্পানিতে তাদের প্রয়োজন। এখন এসকিউএলটার যে নলেজ, এইটা হচ্ছে মানে ফাংশনালিটি কাজ করার জন্য আমাদের নলেজ, এবং এই ডেটাগুলো আমরা ওরাকলের মাধ্যমে রাখতে পারি অথবা অ্যামাজনে এডাব্লিউএস এর মাধ্যমে রাখতে পারি। বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ সার্ভিসগুলো হচ্ছে কোম্পানিরা কিনে রাখে। এখন ওই সার্ভিস বা ওই সিস্টেমটা আপনি কতটুকু তার সাথে মানে ম্যাচ করতে পারবেন বা বুঝতে পারবেন, এবং ওখান থেকে কিভাবে আপনি প্রপারলি ডেটাগুলোকে সিলেক্ট করে এনে ওখান থেকে অ্যানালাইসিস করে আপনি বিভিন্ন ধরনের সর্টিং করবেন অথবা বিভিন্ন ধরনের সামারি তৈরি করবেন, এটা জানার দরকার। এটা জানতে গেলে আমাদেরকে বিভিন্ন ফাংশন ইউজ করতে হয়, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অনেক ফাংশনই আমাদের প্রয়োজন। এসকিউএল এর কুইরি ফাংশন আছে, জয়েন ফাংশন, অ্যাগ্রিগেশন ফাংশন, ফিল্টারিং এর ফাংশন, এরকম মোটামুটি প্রায় 20-30 রকম বা তারও বেশি ফাংশন আছে। তো এটা কিভাবে ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে, সেই জিনিসগুলো আমাদের শেখা উচিত, এবং তার মাধ্যমে আমরা যে কাজগুলো করি, ডেটা রিট্রাইভালের কাজ, ডেটাবেস ডিজাইন, একটা ডেটাবেস কিভাবে ডিজাইন করতে হবে, ডেটা অ্যাগ্রিগেশন, ডেটা ফিল্টারিং, এরকম অনেক ধরনের কাজগুলো আমরা দেখি। এইগুলো শেখার পাশাপাশি আপনাকে শিখতে হবে বিগ ডেটা।
সো বিগ ডেটা হচ্ছে ডেটাগুলোকে আপনার যখন বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্মে থাকবে ওখান থেকে ডেটাগুলোকে কিভাবে পুল করতে হয়। ইটিএল মানে হচ্ছে আপনার ইটিএল হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আপনার ডেটার পাইপলাইন তৈরি হবে। মানে আপনি একটা ডেটার একটা বড় একটা ডেটা সেট আছে, এই কলামে ডেটা অমুক পাইপলাইন থ্রুতে আরেকটা জায়গায় পাঠাবেন, আরেকটা ডেটা আরেক জায়গাতে পাঠাবেন, এবং ওই পাইপলাইনের মধ্যে কিভাবে আপনি সেট করবেন এবং কিভাবে আপনি মাল্টিপল ভেরিয়েবল বা মাল্টিপল ডেটা সেট থেকে সামারি বের করবেন, এগুলো হচ্ছে হিউজ পরিমাণ মানে ইনডেপথ নলেজের কাজ। তো একজন ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারকে এগুলো শিখতেই হয়, এগুলোর উপর তার প্র্যাকটিস করতেই হয়, না হলে আপনার কোম্পানিতে এরকম হিউজ পরিমাণ ডেটা হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন দেখা যাবে যে এগুলো না জানলে জাস্ট কম্পিউটারের সামনে বা বসায় দিলে সে জাস্ট মাথার চুল ছিঁড়বে যে কিভাবে কি করবো এত ডেটা। সো এগুলোকে সিস্টেমেটিক ওয়েতে একটা একটা করে আমাদেরকে টুলসগুলো শিখে আসতে হয়। দেন এটার সাথে থাকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো আমি যত ধরনের অ্যানালাইসিস করি না কেন, এই প্রত্যেকটা অ্যানালাইসিস করার জন্য যেই বেসিক নলেজ জানা দরকার সেটা আমরা শিখি স্ট্যাটিস্টিক্স থেকে। আমরা এখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, রিগ্রেশন অ্যানালাইসিস, অ্যানোভা, কোরিলেশন, কোভেরিয়েন্স, কাই স্কোয়ার টেস্ট, টাইম সিরিজ অ্যানালাইসিস, এই প্রচুর বায়োসেন স্ট্যাটিস্টিক্স, এরকম অনেক জিনিস আমাদের শিখতে হয়। সব জিনিসই যে আমার এখনই লাগবে তা না, বাট বিগিনার লেভেল থেকে, বেসিক লেভেল থেকে একটু 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 করে শিখে আমাকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হয়। এবং এর মাধ্যমে আমরা ডেটা অ্যানালাইসিস, হাইপোথিসিস টেস্টিং, মানে ডেটা ড্রিভেন ডিসিশন মেক করার জন্য, প্রবলেম সলভিং এর জন্য বা আপনার স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর জন্য আমার এই ধরনের টুলস, এই ধরনের থিওরিটিক্যাল জিনিস আমার শেখা লাগে। এছাড়া পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমার জানা দরকার। এখন এটা ছাড়া সব জায়গাতেই মানে আপনি কোনো জায়গায় ভালোভাবে একটা ভালো জব পাবেন না। একটা ভালো জব পেতে গেলে আপনাকে পাইথন মাস্ট শিখতে হবে, পাইথনের লাইব্রেরিগুলো শিখতে হবে, লাইব্রেরি ফাংশনগুলো শিখতে হবে, কখন কোথায় কিভাবে আমি এই ডেটাগুলো থেকে অ্যানালাইসিস করতেছি, কোন পার্সপেক্টিভ থেকে আমি অ্যানালাইসিস করতেছি, কিভাবে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছি, এগুলো বিভিন্ন ভাবে হচ্ছে ইডিএ করতে হয়। ইডিএ এর ফুল মিনিং হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এক্সপ্লোর করা, ডেটা থেকে একদম মানে খুঁজে 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 ওখান থেকে একদম রুট লেভেলের মানে কি বলবো এটাকে, যে একদম ইনডেপথ অ্যানালাইসিস করে বের করা। যে যত ভালো আপনার কোড লিখতে পারে বা কোড করতে পারে, ফাংশনগুলো ইউজ করতে পারে এবং ডেটা থেকে একদম জিস্ট অংশটুকু ভিতর থেকে একদম সলিড জিনিসগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারে, তার আসলে আমরা বলি যে সে আসলে এরকম ওই লেভেলের এক্সপার্ট। সো আমাদেরকে বিভিন্ন টুলস এবং লাইব্রেরি শিখতে হয়, যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন, তারপর সাইকিট-লার্ন যেটা আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে ইউজ করি, সাইপাই। তো কেউ যদি মনে করেন ডেটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং এর দিকে যেতে চায় তখন তাকে একটু অ্যাডভান্স জিনিস শিখতে হয়। আর কেউ যদি মনে করে যে না আমি আমি শুধুমাত্র বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের মধ্যেই থাকবো, এর উপরে যাব না, অথবা গেলে আমি পরে যাব, এখন যাওয়ার দরকার নেই, এখন শুধুমাত্র এইটুকু শিখি, তাহলেও অ্যাটলিস্ট আপনাকে পাইথনের বেসিক কিছু লাইব্রেরি ফাংশন এবং সিম্পল কিছু রিগ্রেশন মডেল বা এটার যে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং আপনাকে শিখতেই হবে। আমরা এগুলো দিয়ে ডেটা অ্যানালাইসিসের কাজ, ডেটা ভিজুয়ালাইজেশন কাজ বা ওয়েব স্ক্র্যাপিং, অটোমেশন, বিভিন্ন প্রবলেম সলভিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এপিআই ইন্টিগ্রেশন, এগুলো আমাদেরকে ইউজ করা শিখতে হয় বা এগুলো জানতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূলত একজন ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট তাদের জন্য আসলে এটা প্রয়োজন। তো জিনিসগুলো আসলে দেখতে অনেক মানে হেভি, আসলেও হেভি, এবং জিনিসগুলা বলতে গেলে যে একটু ইনডেপথ, অনেক কিছু জানতে হয়, অনেকগুলো টুলস শিখতে হয়, যার কারণে এটার পিছনে সময় দিতে হয়। মানে ডেটা অ্যানালিসিস এর কাজ মানে শেখা বা জানা বা ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হিসেবে জব করার জন্য নিজেকে তৈরি করা, এটা আসলে হুট করে হয় না, অল্প কিছু দিনের মধ্যে আসলে হয় না। এটার জন্য আপনাকে মোটামুটি একটা ভালো সময় দিতে হয়। তো যেহেতু বুঝতেই পারছেন যে এটা একটা মানে লুক্রেটিভ একটা জব সেক্টর এবং স্যালারি স্ট্রাকচার, স্যালারি রেঞ্জ অনেক ভালো, তেমনি এই সকল জায়গায় যাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করে মানে শিখে বুঝে তারপর একটা জায়গাতে পৌঁছাতে হয়। এটা আসলে আমি অন্য কোনো ধরনের স্কিলগুলোর সাথে আমি কম্পেয়ার করছি না বা ছোট করছি না, বাট অনেকে হয়তো মনে করেন যে ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্সের যে লার্নিং পাথ, এটা অন্যান্য যে ধরনের জবগুলো আমরা দেখি, লাইক ফর এক্সাম্পল গ্রাফিক্স ডিজাইন বা ডেটা এন্ট্রি, অথবা ধরেন আপনার থাকে না আপনার ভিডিও অ্যানিমেশন, এডিটিং, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, বা ওয়েব অ্যাপ্লিকেশন, ওইগুলো থেকে ফার ডিফিকাল্ট বা ফার অ্যাডভান্স জিনিস। তো ওইগুলা আপনার কেউ চাইলে একটু রাত দিন খাটাখাটনি করলে 1-1.5 মাসের মধ্যে স্কিলটা মোটামুটি তৈরি করতে পারবে বা প্র্যাকটিস করতে পারবে।
ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টের বা ডেটা সায়েন্সের এই সেক্টরটা এতটাই বড়, এতটাই বিশাল যে এটার আসলে মানে শুরু আছে শেষ নাই। কিন্তু তার মানে এই না যে আমরা শিখতে পারবো না, আমাদের কি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখতে হয়। সো এই ধাপে ধাপে শেখার জন্য আপনাকে এটার পেছনে ধাপে ধাপে একটা একটা করে টুলস গুলো শিখে প্র্যাকটিস করে নিজেকে মানে ডেভেলপ করতে হয় বা নিজেকে তৈরি করতে হয়। তো এটা আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা ব্যাপার। আমাদের মেন্টর বলেন বা আমি যদি বলি যে আমি এখন স্টিল শিখতেছি, প্রত্যেকদিন নতুন 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 জিনিস শিখতে হচ্ছে, আজকে এইটা কালকে এইটা। তো দেখা যায় যে যখনই কোনো জিনিস শিখি আমার স্টুডেন্টদেরকে শেখাই বা বিভিন্ন সোর্স দিই যে এখান থেকে শিখেন। তাতে আমরা চাই যে আমরা মেন্টররা চাই স্টুডেন্টরা যেন আমাদের মতো করে বা আমাদের পার্সপেক্টিভ থেকে শেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তো আমরা কোর্সের এখন আরেকটা পরের পোর্শনে চলে আসছে আমাদের এখানে, আমাদের আজকের লেকচারের, সেটা হচ্ছে কোর্সের ডিটেল এবং ফিচার। তো আমি আপনাদেরকে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। আমি জানি না আপনারা কয়জনের দেখছেন এই ওয়েবসাইটের যেই ইনফরমেশনগুলো বা যেখানে যা যা দেওয়া আছে আপনারা দেখছেন সবাই? এমন কেউ কি আছেন যারা এখনো দেখেননি এটা? একটু হাত তুলবেন তো যে না ভাই আমি এই লিঙ্কটা এখনো দেখি নাই। এনিওয়ান? শিবপ্রসাদ মিত্র আপনি দেখেন নাই, আচ্ছা। গোলাম মনোয়ার হোসেন আপনি দেখেন নাই, ওকে, দুইজন আমি পেলাম। আর বাকি আপনারা দেখছেন। নাজমুন্নাহা তানিয়া আপনি দেখেন নাই, তিনজন পেলাম। আচ্ছা, রাফি কবির, আরএনআই বা হচ্ছে তানভীর, বা আমি যদি উপরের দিকে দেখি এনায়েত তুষার, ইরা হক, গোলাম মনোয়ার, আপনারা সবাই দেখছেন? ওকে, আমি গোলাম মনোয়ার আপনি দেখেন নাই। আচ্ছা, এখন এই যে আমরা কোর্স করাচ্ছি, এই যে 5 মাসের বুট ক্যাম্প, এখানে আমরা এই লম্বা সময় ধরে কি কি শিখবো বা আমরা অ্যাকচুয়ালি এখানে আপনাদেরকে আমরা কি কি শিখাবো এবং আপনি কি কি ধরনের স্কিলগুলো ডেভেলপ করবেন, এটা ব্যাপারে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, ছোট্ট না একটু সময় নিয়েই বলি। সো আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে এটা হচ্ছে 2504, ওকে। তো এটা আমাদের 69th ব্যাচ। এটা আর্লি বার্ড অফার 10 তারিখ লেখা আছে, বাট 10 তারিখ তো চলে গেছে আরো 3 দিন আগে। তো আর্লি বার্ড অফারটা আগামীকাল মনে হয় পর্যন্ত আছে, এটা বাড়ানো হয়েছে। টোটাল 36টা বা 37টার মতো ক্লাস হবে, এক্সকিউজ মি, টোটাল 36-37 মতো ক্লাস হবে। 400 উপরে বিভিন্ন কুইজ কোশ্চেন থাকবে, 12টা প্রজেক্ট, একদম ইন ডেপথ রিয়েল লাইফ প্রজেক্ট আমরা করাবো। তো আমরা শুরু করব ফার্স্টে হচ্ছে এক্সেল দিয়ে, এবং এই এক্সেলে আমাদের টোটাল 8টা ক্লাস থাকবে, 7টা বা 8টা ক্লাস থাকবে, 4টা কুইজ থাকবে, 3টা ইন্ডাস্ট্রি প্রজেক্ট থাকবে। তো এখান থেকে আমরা ডেটা প্রিপারেশন, ডেটা ক্লিনিং, ডেটা কাস্টমাইজেশন, অ্যাডভান্স লুকআপ ফাংশন, ডেটা অ্যানালাইসিসের বিভিন্ন ধরনের টুলস বা ফাংশন গুলোতে আমরা দেখব, পিভট টেবিল, অটোমেশন গুলো আমরা শিখবো, ম্যাক্রো দিয়ে অটোমেশন। এই জিনিসটা হচ্ছে আমাদের এক্সেলে থাকবে। এবং এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনোটাই খুব কমন টপিক না বা নর্মাল টপিক না, যেগুলো আমরা রেগুলারলি করে আসতেছি বা দেখে আসতেছি। এগুলো একটু অ্যাডভান্স লেভেলে এবং স্পেশালি ডেটা অ্যানালাইসিসের জন্য এগুলো দরকার, এই টুলস গুলো, এই নলেজ গুলো জানা দরকার। এরপরে আমাদের আসবে পাওয়ার বিআই, এবং পাওয়ার বিআইতে আমরা এই পার্টটাও নাজিম নিবে। এখানে 7টার মতো ক্লাস থাকবে এবং প্রত্যেকটা যতগুলো ক্লাস এখানে বলা হয়েছে 36-37টা ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং ক্লাসগুলোর ডিউরেশন 1.5 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টাও লাইভ ক্লাস আমরা নিয়ে থাকি। তো এই পাওয়ার বিআইতে আমরা শুরু করবো পাওয়ার বিআই মেইন স্ট্রাকচার বা এটার ইন্টারফেস কি কি থাকবে এগুলো নিয়ে, টাইম সিরিজ, ডেটা কাস্টমাইজেশন, ডেটা হ্যান্ডেলিং করার জন্য ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা, কিভাবে হ্যান্ডেল করতে হয়, আউটলায়ার বা মিসিং ডেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, ডেটা পাওয়ার কুইরির বেসিক, বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফরমেশন করার টেকনিক, রিলেশনশিপ গুলো তৈরি করার টেকনিক, ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য বিভিন্ন ধরনের চার্ট, রিপোর্ট গুলো কাজ কিভাবে করতে হয়, অ্যাডভান্স কিছু ডেক্সের ফাংশন এবং কাস্টম ক্যালকুলেশনের কাজ। সো মোটামুটি যারা কখনোই পাওয়ার বিআই ইউজ করেন নাই, আপনার জন্য এটা একটা খুব সুবর্ণ সুযোগ হবে যে একদম মানে ফান্ডামেন্টাল থেকে এই 7টা-8টা ক্লাসে পাওয়ার বিআই মোটামুটি ডেক্স পর্যন্ত আপনারা কভার করতে পারবেন, আমরা কভার করে দিব। নাজিমের এই পার্টটা শেষ হওয়ার পরে তারপর শুরু হয় এসকিউএল এর পার্ট। তো এসকিউএল এ এখানে 8টা ক্লাস হবে, ফার্স্টে বেসিক এসকিউএল, এবং বেসিকে এসকিউএল এ আমরা কিছু প্রজেক্ট বেসড আপনাদেরকে আমরা শেখাবো। প্রজেক্টের থ্রুতে, প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন ফাংশনগুলোর ব্যবহার কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা কভার করব। ডেটা রিট্রাইভাল, এসকিউএল এর বিভিন্ন ফাংশন, কন্ডিশনস, ওয়াইল্ড কার্ড, কন্ডিশনাল লজিক,
স্ট্রিং ফাংশন, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কাজগুলো, অপটিমাইজেশনগুলোর কাজ, বা আপনার ডেটা অ্যানালাইসিসগুলো কিভাবে আপনি করবেন এসকিউএল দিয়ে, র্যাঙ্কিং ফাংশন, অনেক ধরনের কাজগুলো আছে, লিড করা, র্যাঙ্ক ডেটাগুলো থেকে সামারি করা, ডেটা কনভার্ট করা, ট্রান্সফর্ম করা, বিভিন্ন ধরনের রিয়েল ওয়ার্ল্ড যে সিনারিওগুলো আছে বা রিয়েল লাইফে যে ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি, প্রত্যেক ওই জিনিসগুলো আপনাদেরকে খুব সুন্দর করে পার্ট বাই পার্ট প্রজেক্ট আকারে দেখাবে। তারপর আসবে ক্লাউড ডেটা আর্কিটেকচার, যেটা মূলত আমরা ছাড়া হয়তো অন্য কোথাও এখন কেউ করায় না। তো ক্লাউড ডেটা আর্কিটেকচারে আমরা ডেটা লেক, তারপর ডেটাগুলোর যেই ফাংশনগুলো, যে ধরনের মডেলগুলো আছে, ডেটা মডেলিং এর কাজ, যেমন ওএলটিপি, ওল্যাপ, ডেটা মডেলিং এর জন্য বিগ কোয়েরি, স্টার স্কেমা বা স্নোফ্লেক স্কেমাগুলো কোথায় কোন ধরনের ডেটার ক্ষেত্রে আমরা ইউজ করব, কুয়েরিগুলো কিভাবে করব, এবং সেখান থেকে আমরা কিভাবে ভিজুয়ালাইজেশন টুলগুলো দেখব। অ্যাজিওর ডেটা স্টোরেজ মানে হচ্ছে আপনার অ্যাজিওর হচ্ছে আপনার ডেটা স্টোর করার জন্য একটা প্ল্যাটফর্ম, একটা লাইভ প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম। ওইখানে ডেটাগুলোর এসকিউএলে কিভাবে ডেটাবেসটাকে তৈরি করতে হয়, কিভাবে রাখতে হয়, ওখান থেকে কিভাবে ডেটাকে পুল করতে হয়, কিভাবে আপনি ডেটাগুলো থেকে কাস্টমাইজ করে এগুলোকে সামারি বের করবেন, তারপর সেখান থেকে ডেটা ইন্টিগ্রেশন করবেন, সিনাপস অ্যানালিটিক্সের কাজ করবেন। এইগুলো মোটামুটি আমরা কভার করবো 4টা ক্লাসে। তো এখানে 8, 4, 12টা ক্লাস। এই পার্টগুলো শেষ হবে প্রতীক নেয়ার পরে, দেন হচ্ছে শুরু হবে আমাদের এখানে ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স, যে পার্টটা আমি আপনাদেরকে কভার করব। এবং এখানে মোটামুটি 9 থেকে 10টার মতো ক্লাস থাকবে। তো এখানে আমরা ফার্স্টে শুরু করব বিজনেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডেটার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ, তাদের মধ্যে ভ্যারিয়েন্স বা লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিলেশনশিপ, ডেটা ডিস্ট্রিবিউশনগুলো দেখব। দেন আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখব, ফান্ডামেন্টালস অফ প্রবাবিলিটি দেখব, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো আমরা দেখব, স্যাম্পলিং মেথডগুলো দেখব, অনেকগুলো মেথড আছে সেগুলো আমরা শিখব, অনেকগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মানে কনসেপ্ট আছে সেগুলো কনসেপ্টগুলো আমরা দেখব, যেগুলো বেসিক্যালি আমার ডেটা মডেলিং করতে গেলে বা মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হয়। এছাড়া লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা শুরু করব, এবং আমি আপনাদেরকে লিনিয়ার রিগ্রেশনের একদম A to Z মানে ফুল কনসেপচুয়াল নলেজটা আপনাদেরকে দিব, প্লাস এটার সাথে প্রজেক্ট দিয়ে আমি প্র্যাকটিস করাবো। তো এই জিনিসগুলো থাকবে, সাথে হচ্ছে আমাদের আপনার রিগ্রেশন মডেলের পারফরমেন্স ম্যাট্রিক, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, এগুলো আমরা করব। আর একই সাথে আমাদের এগুলো তো লাইভ চলবেই, এই লাইভের পাশাপাশি 2টা টপিকের উপর প্রি রিকোয়েস্ট ভিডিও থাকবে। একটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। তো পাইথনের পার্টটা আমরা আপনাদেরকে প্রি রেকর্ডেড দিয়ে দিব। তো যারা আমাদের এখানে এনরোল করছেন, মোটামুটি গত 3-4 দিনে এখন পর্যন্ত মনে হয় আজকে পর্যন্ত 9 জন এনরোল করছেন। তো আমরা হয়তো বেশি না 18-20 জনের মতো স্টুডেন্ট নিয়ে থাকি ইউজুয়ালি, এর বেশি আমরা নেই না। তো যারা এনরোল করছেন হয়তো কালকে বা পরশু আপনাদেরকে আমরা ইমেল করে গুগল ক্লাসরুমের লিঙ্ক এবং আমাদের পেইড গ্রুপের লিঙ্কটা দিব, এবং ওখানে আপনাদেরকে ইনিশিয়ালি পাইথনের বেসিক ভিডিওগুলো দিব। সো এই পাইথনের বেসিক ভিডিওগুলো আমারই ভিডিও, বিভিন্ন ধরনের পাইথনের ফাংশন, সিনট্যাক্স, স্ট্রাকচার, বিভিন্ন ধরনের যেই টুলসগুলো রয়েছে বা বিভিন্ন মেথডগুলো রয়েছে, লিস্ট, টুপল, ডিকশনারি, এছাড়া বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোলিং, ফাংশন বা নামপাই এবং পান্ডাসের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, এই জিনিসগুলা মোটামুটি প্রায় একদম বেসিক পাইথনে যা যা শেখা দরকার এই 10টা ক্লাসে মোটামুটি রেকর্ডেড ভিডিও যদি বলি, এখানে মোটামুটি প্রায় 22 থেকে 23 ঘন্টার মতো ভিডিও আছে। তো কেউ যদি এটা পুরোপুরি শেষ করে, তার আর কোথাও কোনো জায়গায় গিয়ে পাইথনে আটকাইতে হবে না, আমার মনে হয় সে ভালো মতো শিখে ফেলবে। আর ট্যাবলিউটা হচ্ছে আমরা এসকিউএলটা করানোর পরে ট্যাবলিউটা দিব, এসকিউএল এর সাথে ট্যাবলিউটা আবার হচ্ছে ওইভাবে, যেহেতু এটা প্রতীক কভার করছে সো ওইটার সাথে একটু কানেক্টেড। সো এখানে আবার আছে আপনার মাস্টারিং, এটা হচ্ছে এক্সট্রা আমাদের এই কোর্সের মধ্যে, যেটা আমাদের আগে ছিল না, 2022-23 ছিল না, আমরা পরে এটা অ্যাড করছি 24 মানে গত বছর থেকে আমরা অ্যাড করছি। তো ট্যাবলিউটা প্রি রেকর্ড থাকবে। সো এটা একটা বোনাস ফিচার, বোনাস টুল আপনারা এখানে শিখতে পারবেন। প্রজেক্টের ক্ষেত্রে যদি বলি, আমরা এখানের মধ্যে 12টা ইন্ডাস্ট্রি লেভেল প্রজেক্ট করাবো, এবং আমাদের 3 জন মেন্টর, প্রত্যেকে আমরা প্রজেক্ট করাবো, মোটামুটি প্রত্যেকে 3টা-4টা করে প্রজেক্ট করাবো। তো এখানে আপনার বিভিন্ন ইনিশিয়ালি আমরা কিছু বেসিক ডেটা নিয়ে কাজ করব, যেমন আপনার একটা এন্টারটেনমেন্ট ডেটা, নেটফ্লিক্স ডেটা সেট, তারপর আইএবি, এটা হচ্ছে আপনার একটা ব্যাংকিং ডেটা, তারপর হচ্ছে প্রোডাক্ট অর্ডার ডেটা, এটার আমরা লুকার প্রজেক্ট করব, সেলস ডেটার উপর পাওয়ার কুয়েরি প্রজেক্ট করব, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিপোর্টিং এর জন্য কিছু ডেটা আছে, যে নাজিম যেহেতু ওখানের মধ্যে ট্রেনিং করিয়েছিল, তো ওইখানকার কিছু একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আমরা শিখবো। এটাও আপনার ডেটা সামারাইজেশন এবং রিপোর্টিং বেসিসে। অ্যান্ড দেন আমরা শিখবো হচ্ছে এখানের মধ্যে
টেলকো কোম্পানি মানে টেলিকমিউনিকেশন কোম্পানি যেগুলো আছে, ওখানে আমরা দেখি যে বিভিন্ন সময় বান্ডেল অফার দেয় যে আপনি এটা কোর্স নিলে বা এটার সাথে এটা ফ্রি, এরকম বিভিন্ন বান্ডেল অফারের ট্রানজেকশন থাকে যে কে কয়টা বান্ডেল কিনছে বা কত করে কিনছে, টক টাইম কত বা ইন্টারনেটের কতটুকু কিনছে, এগুলোর একটা রিপোর্ট আছে, এটা অ্যাকচুয়াল ডেটার রিপোর্ট। সেটার উপরে আমরা এসকিউএল দিয়ে অ্যানালাইসিস শিখবো। তারপর ডেটা অ্যানালাইসিস আমরা রেস্টুরেন্টের বিভিন্ন রেস্টুরেন্ট আমরা দেখি না অর্ডার নেয়, বা অর্ডার গুলো হচ্ছে ফুড পান্ডার অর্ডার, বা ওদের এখানে ডেটা থাকে না যে কে কোন খাবার অর্ডার করছে বা খাবারের ইনভেন্টরি কোনটা, ব্যাকে কাজ করে কারা কারা, বা কি 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 বলে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ হচ্ছে প্রতিনিয়ত। রেস্টুরেন্টের একটা পুরো একটা কেস স্টাডি আমরা দেখবো। এছাড়া কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস আমরা দেখবো এসকিউএল দিয়ে। তারপর আসবে হচ্ছে সরি পাইথনের সেলস ডেটা দিয়ে পাইথনের ইডিএর প্রজেক্ট। তারপরে প্রোডাক্টের কোয়ালিটি অ্যানালাইসিস দিয়ে ইডিএর প্রজেক্ট থাকবে। বিভিন্ন কোয়ালিটির ডেটার যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের বিভিন্ন ধরনের টাইপ, তাদের কোয়ালিটি, এইগুলোর উপর বিভিন্ন ইস্যুস থাকে, সেগুলোর ডেটা থাকবে আমাদের কাছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। সেলস ডেটা প্রেডিকশন আমরা একটা বলতে গেলে একটা মেশিন লার্নিং মডেলের মতোই আমরা একটা মডেল আমরা এখানে দেখছি, রিগ্রেশন মডেল। আর ট্যাবলিউ নিয়ে একটা প্রজেক্ট থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল একদম রিয়েল ডেটা সেট দিয়ে সলিড 12টা প্রজেক্ট। এবং এই 12টা প্রজেক্ট কেউ যদি ঠিকভাবে শিখে প্র্যাকটিস করে এবং তার পোর্টফোলিও সে যদি অ্যাড করে এবং সেটা যদি সে তার রিজুমিতে দিয়ে রাখে এবং ইনক্লুডিং দিস নলেজ, আমার মনে হয় তার জবে আটকানোর মতো কিছু নাই। কারণ এরকম অনেক জায়গায় দেখা যায় যে শিখে ঠিকই কিন্তু প্রজেক্ট অনেক জায়গায় করে না বা করায় না। তো দেখা যায় যে আপনি জানেন কিন্তু আপনি দেখানোর মতো কিছু নাই, আপনার রিজুমি বা আপনার কোনো পোর্টফোলিও নাই। তো আমরা হচ্ছে আপনার এই কোর্সের থ্রুতেই পুরো পোর্টফোলিওটা আপনার ডেভেলপ হয়ে যাবে। তো আপনি যখন 5 মাসের কোর্সটা শেষ করবেন তখন দেখা যাবে যে আপনার অলরেডি একটা কমপ্লিট পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। এই যে এত কিছু আমরা শেখাচ্ছি, এতগুলো টপিক আমরা শেখাচ্ছি, এতগুলো প্রজেক্ট আমরা শেখাচ্ছি, এই মেন্টররা মিলে আমরা শেখাচ্ছি। পুরোটা আমাদের কোর্স ফি হচ্ছে 8,800 টাকা ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স। তবে আর্লি বার্ডের একটা অফার আছে, স্টিল নাও এখনো চলতেছে, খুব সম্ভবত কালকে 14 বা 15 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে যদি আপনি এনরোল করেন তাহলে 2,000 টাকা ছাড় থাকবে। তো এনরোলমেন্ট ফি হচ্ছে সবার জন্য সেম, অ্যাডমিশন ফি 2,100 টাকা। তারপরে আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট 1 মাস পরে 3,200 টাকা। তারপরে থার্ড ইনস্টলমেন্ট তার 1 মাস পরে এপ্রিলে 10 তারিখের মধ্যে 3,500 টাকা। তো যারা এই আর্লি বার্ড অফারটা পাবেন, ওকে, তাদের অলরেডি এই থার্ড ইনস্টলমেন্ট থেকে 3,500 থেকে 2,000 মাইনাস হয়ে গেছে। তখন লাস্ট ইনস্টলমেন্টে আপনি 1,500 দিলেই হবে। আর কেউ যদি মনে করেন যে না আমি ভেঙে ভেঙে দিব না, একবারে দিব, তাহলে একবারে সব অফার সব ডিসকাউন্ট দিয়ে লাস্ট হচ্ছে 6,500 টাকা। এর কমে সম্ভব না। এই 6,500 টাকা দিয়ে আপনি একবারে ওয়ান টাইম পেমেন্টে ভর্তি হয়ে যাবেন, আর কোনো পেমেন্ট করা লাগবে না। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন রেফারেল বোনাস, অর্থাৎ আপনি যদি কাউকে রেফার করেন, আপনার থ্রুতে কেউ যদি ভর্তি হয় তাহলে দুজনে 500 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আপনাদের মধ্যে যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট আছেন, আমি জানি না কারা কারা আছেন, যদি থেকে থাকেন আপনাদের আন্ডারগ্রেডের স্টুডেন্ট মানে রানিং স্টুডেন্টের স্টুডেন্ট কপি, আইডি কার্ড, ফ্রন্ট এন্ড ব্যাক আমাদেরকে ইমেল করলে আপনি যদি 14 বা 15 তারিখের মধ্যে এনরোল করেন তাহলে ওই ডিসকাউন্টের পাশাপাশি আর্লি বার্ড ডিসকাউন্টের পাশাপাশি আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর যদি হচ্ছে আপনি আরো হচ্ছে যে যারা আমাদের এখানের মধ্যে রেগুলার স্টুডেন্ট যারা কোর্স করতেছে, তাদের মধ্যে আমরা দেখা যায় যে প্রতি 1-2 মাস পর হচ্ছে তাদের ইভ্যালুয়েশন নিই। সো আমি একটু ওই স্লাইডটাতে নিয়ে যাই তাহলে আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা স্লাইড, এটা হচ্ছে আমাদের মানে একটা ব্যাচের অ্যাটেন্ডেন্সের স্লাইড। তো এখানে অ্যাটেন্ডেন্স শুধুমাত্র মানে কে আসছে কে যাচ্ছে সেটা না, কতক্ষণ ধরে আছে সেটারও এখানের মধ্যে ডিটেলস আছে। সো যারা কিনা ক্লাসে রেগুলার থাকবে, পড়া বুঝবে, পড়ার রেসপন্স করবে, আমরা কিন্তু একদম বলতে গেলে বাচ্চাদের লেভেলে স্কুল কলেজের মতো করে পড়াই। মানে ক্লাসের মধ্যে পড়াবো, জিজ্ঞাসা করবো। আজকে যেমন ধরেন আমি কথা বলতেছি, আজকে আপনাদের হয়তো ওরকম কোশ্চেন নাই বা অনেক কিছু হয়তো আপনার মাথায় পড়ে যাচ্ছে, আপনি হয়তো বোঝার চেষ্টা করতেছেন, বাট যখন আমরা ক্লাস করাবো তখন ক্লাসের মধ্যে আপনাকে আমরা লাইভই শিখাবো, অ্যাসাইনমেন্ট দিব, কুইজ দিব, 1-2 সপ্তাহ পর পর আপনাদেরকে ভাইবা নিব, কি বুঝছেন কি পড়ছেন, একদম আমরা বলতে গেলে দৌড়ের উপরে রাখবো। আমরা সবসময় আমাদের স্টুডেন্টকে একটা দৌড়ের উপরে রাখি। এবং দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের একটা আর এটা হচ্ছে মার্কসের।
এবং এখানের মধ্যে অ্যাসাইনমেন্ট এমসিকিউ 1 2 3 অ্যাসাইনমেন্ট 3, হ্যাঁ, এই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে কারা কারা দিচ্ছে সবগুলো নোট করা আছে। এবং ডেডলাইনের মধ্যে অ্যাসাইনমেন্ট না দিলে আবার আমরা মাইনাস মার্কিং করি। আমরা আপনাকে ফোন দিব, ইমেল করব, বারবার নক দিব, খোঁচাবো, যতক্ষণ না আপনি আমাদেরকে ঠিকভাবে অ্যাসাইনমেন্টগুলো এমসিকিউ না দিচ্ছেন। সো আপনি এখানের মধ্যে শুধুমাত্র কোর্সে ভর্তি হলেন আর বাকি কাজ শেষ, ব্যাপারটা আসলে তা না। কোর্সে ভর্তি হওয়া মাত্রই হচ্ছে যে আপনারা আমাদের লায়াবিলিটি, আমরা আপনাদের লায়াবিলিটি। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ধাক্কায় ধাক্কায় গুতায় গুতায় হচ্ছে শেখানো, আর আপনাদের কাজ হচ্ছে যে আমাদের কাছ থেকে আমরা এক্সপার্ট মেন্টরদের কাছ থেকে নলেজগুলো নেওয়া। সো আমরা এইরকম ভাবে রিপোর্ট তৈরি করি যে কোন ক্লাসে কতজন আসলো বা কে কত মার্কস পাইলো, কত পার্সেন্টেজ, এরকম পাওয়ার বিআই ড্যাশবোর্ডে হচ্ছে আমরা প্রতি 1 মাস 1.5 মাস পর রিপোর্ট তৈরি করি। তো কোর্সের ওভারভিউ তো আপনারা অলরেডি দেখছেন, 4.5 মাসের একটা কোর্স প্ল্যান, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন লাইভ ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার, আর ক্লাসে হচ্ছে আপনার এটা একটু চেঞ্জ হবে, সরি, এটা হবে আপনার সানডে এবং ওয়েডনেসডে। মানে আমাদের নেক্সট সানডে থেকে 16 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, সপ্তাহে 2 দিন হবে, সানডে এবং ওয়েডনেসডে। ক্লাস টাইম ফিক্স, আমাদের গত 4 বছরের ক্লাস টাইম একই, 9:30 থেকে 11:30। তবে হ্যাঁ, সামনে রোজা আসতেছে, রমজান মাস আসতেছে, তখন হয়তো 9:30টার জায়গায় এটা চেঞ্জ হয়ে 10টা 10:30 হইতে পারে। তখন হয়তো 1.5 ঘন্টার জায়গায় আমরা ক্লাসটা হয়তো কমায় 1 ঘন্টা নিব। তবে যেগুলো মিস হবে, যে ক্লাসের টপিকগুলো মিস হবে না, দরকার হলে আমরা এক্সট্রা ক্লাস ঈদের পরে নিয়ে সেটা আমরা কভার করব। সো ক্লাসের ডিউরেশনটা রমজান মাসে কম হওয়া মানে হচ্ছে আমরা আপনাকে কোনো কিছু স্কিপ করাচ্ছি না, আমরা সবই করাবো, দরকার হলে 2টা ক্লাস বেশি করাবো। ক্লাসগুলো প্রত্যেকটাই রেকর্ড হবে, ইভেন আজকে সেশনটাও রেকর্ড হচ্ছে, আমরা সব ক্লাসই রেকর্ড রাখি। তো যারা কিনা আমাদের পেইড স্টুডেন্ট তাদেরকে আমরা ইমেইলে মানে প্রাইভেট ভিডিও হিসেবে দিয়ে থাকি। আর যেগুলো আমাদের পাবলিক ভিডিও, যেটা সবার জন্য ওপেন থাকে, লাইক ফর এক্সাম্পল লাস্টের যে 2-3টা ভিডিও ছিল, সরি 2-3টা ক্লাস ছিল, এর মধ্যে 2-1টা ক্লাস আমরা দিয়েছি, 2-1টা ক্লাস আমরা দিই নাই। আজকের ক্লাসটা আমরা ভিডিওটা দিয়ে দিব। আর আমাদের এটার জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকবে, ফেসবুকে গ্রুপ থাকবে। এখন আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ ফলো করি। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে ধরনের কোশ্চেন থাকবে বা যে কোনো ধরনের শেখার জন্য বা না বুঝতে পারলে আমাদের মেন্টর অ্যাসিস্ট থাকবে। তো আমাদের প্রত্যেকটা ব্যাচে 1-2 করে মেন্টর অ্যাসিস্ট রয়েছে, তাদের সাথে আপনার সরাসরি কানেকশন করা দেওয়া হবে। কোনো ধরনের কোনো প্রবলেম হলে, দরকার হলে 1-to-1 যদি প্রবলেম সলভ করতে হয় সেটা আমরা করব। মানে আপনাদেরকে শেখানোর জন্য আমাদের বলতে গেলে যে কি বলবো, যে কোনো ধরনের কোনো ল্যাকিং বা কোনো ঘাটতি আমরা রাখবো না। আমরা একদম পুরো টু দা পয়েন্ট আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। বাট কন্ডিশন হচ্ছে যে আপনাদেরকে আমাদের সাথে তাল মিলিয়ে শিখতে হবে। তো কয়জন তাল মিলিয়ে শিখতে পারবেন সেটা আসলে দেখার বিষয়। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেভাবে ইনডেপথে একদম ডিটেলসে পড়াই, অনেকের কাছে এটা হয়তো একটা সময় গিয়ে মানে পড়া জমে যায়, অ্যাসাইনমেন্ট জমে যায়, তারা অনেকে পিছায় যায়, তো অনেকে ডিমোটিভেট হয়ে যায়, বা অনেকে দেখা যায় যে কন্টিনিউ করতে পারে না। পরে দেখা যায় যে পরের ব্যাচে আবার শিফট হয়ে কোর্স করে। অনেক এরকম কেস আছে যে আগের ব্যাচে হয়তো পুরোপুরি করতে পারেনি, মিস হয়ে গেছিল, ফ্যামিলি প্রবলেম, ইউনিভার্সিটির এক্সাম বা অফিসের প্রেশার, ওকে, সো দেখা যায় যে পরের ব্যাচে আবার শিফট করে। তো এইখানে আমাদের পলিসি আছে, শিফট করতে গেলে একটা ট্রান্সফার ফি দিয়ে আপনি শিফট করতে পারবেন। তো আমাদের এই কোর্সটা কেন ভালো, কারণ আমরা সার্টিফিকেট দিব, এবং এমন না যে সার্টিফিকেট কেউ দেয় না, সবাই দেয়, বাট মূলত ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের কোর্সটা মোটামুটি কস্ট ইফেক্টিভ। কারণ আমরা যেভাবে শিখাই, যা শিখাই, সেই হিসাবে 8,500-9,000 টাকা কোর্স ফি আসলেই অনেক কম। অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের কোর্স ফি মনে হয় বেশি, আর অ্যাকচুয়ালি বেশির মধ্যে পার্থক্য আছে। আপনি যদি দেখেন আমরা যে জিনিসগুলো আপনাদেরকে শেখাবো, এত ডিটেলসে আর কেউ শেখায় না বাংলাদেশে, আমার মনে হয় না কেউ শেখায়। হ্যাঁ, এখন আমাদের পরে আর অনেক প্ল্যাটফর্ম আসছে, হয়তো তারা অনেকে আমাদের কোর্সের মডিউল কপি করে বা সিমিলার হইতে শেখায়, বাট আমাদের যে এক্সপার্টাইজ লেভেল আছে বা আমাদের যে রেপুটেশন আছে, ওই জিনিসের মতো বা ওই কোয়ালিটি এখন অন্যান্য কোনো প্ল্যাটফর্ম ওই লেভেল পর্যন্ত যায় নাই, এটা আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কোয়ালিটি লার্নিংটা আপনি পাবেন। আর কেউ যদি মনে করেন যে এখানের মধ্যে এই টপিকগুলো আপনি আলাদা করে যদি শিখতে চান, শিখতে পারবেন। অনেক জায়গাতেই ছোট ছোট করে লাইভ কোর্সে শেখায়, তাতে আপনার টোটাল এই জিনিসগুলো শিখতে গেলে টোটাল কস্টিং অ্যারাউন্ড 15-18,000 এর উপর চলে যাবে। সেক্ষেত্রে এটা যখন আপনি একটা প্যাকেজের মধ্যে চলে আসবেন, তখন আপনি কমের মধ্যে, বলতে গেলে অনেক কমের মধ্যে আপনি আসলে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনাদের মধ্যে জব সেক্টর ছাড়াও, ফ্রিল্যান্সিং সেক্টর ছাড়াও, যদি আপনাদের কেউ
মনে হয় যে আপনারা আন্ডারগ্রেড লেভেলে আছেন, আপনাদের প্রজেক্ট বা থিসিসের জন্য হেল্প দরকার, তাহলে সেক্ষেত্রে আমি অথবা ওয়ালিদ ভাই আছেন বা আমাদের এখানে যারা আছেন, আমরা আপনাকে টোটালি এখানের মধ্যে কমপ্লিটলি সাপোর্ট দিতে পারবো। ইন্টার্ন বা জব প্রসপেক্ট জবের ক্ষেত্রে সাপোর্টটা হচ্ছে এরকম যে আমরা তো আসলে কোনো কোম্পানিতে সরাসরি গিয়ে কাউকে বলতে পারবো না যে, বা এইচআর কে বলতে পারবো না যে এই হচ্ছে স্টুডেন্ট বা এই হচ্ছে ভালো পারে তাকে নেন, বা কোম্পানিতে যদি কোনো ভ্যাকেন্সি নাই থাকে আমরা তো কাউকে জোর করে কাউকে বলতে পারবো না। তো আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন হয় বা আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় জব করছে, সেখানে যখন কোনো একটা রিক্রুটমেন্টের প্রয়োজন হয়, কোনো একটা ভ্যাকেন্সি হয়, আমাদেরকে বলার পরে আমাদের প্রিভিয়াস এক দুইটা ব্যাচের যারা মোটামুটি ভালো স্টুডেন্ট আন্ডারগ্রেড লেভেল আছে বা রিসেন্টলি জব খুঁজতেছে, তাদেরকে আমরা ফোকাস করি, তাদেরকে আমরা জবটা পাইয়ে দেওয়ার জন্য তাদের সিভিটা ফরওয়ার্ড করি, বা অ্যাটলিস্ট তাকে আমরা চেষ্টা করি তাকে যেন অ্যাটলিস্ট ডাকি ইন্টারভিউ বোর্ডে। তারপর ইন্টারভিউ বোর্ডে গিয়ে সে কি করবে সেটা তো আসলে এটা আমাদের হাতে কিছু নাই। তবে আমরা আমাদের যেহেতু একটা রেপুটেশন আছে, আমরা যেন তেন যে কাউকে আসলে ওইভাবে কাউকে পাঠাই না, বা তার কারো কোনো সিভি বা রেজুমি হচ্ছে আমরা ফরওয়ার্ড করি না। আমরা শুধুমাত্র আমাদের প্রত্যেকটা ব্যাচের যারা টপ স্টুডেন্ট তাদেরগুলো হচ্ছে আমরা ফোকাস করি। সো আমাদের এখানে কোর্স করলেই যে আপনার চাকরি হবে বা চাকরি পাবেন এই গ্যারান্টি আমরা কখনো দিই না। আমরা আজ পর্যন্ত এটা কাউকে বলি নাই যে না হবে। আমরা শুধু এটা বলি যে আপনি কোর্সগুলো করলে বা এখানকার যা যা আছে শিখলে আপনি একটা এরকম ডেটা সায়েন্স রিলেটেড জবের জন্য মোটামুটি তৈরি হবেন, অ্যাপ্লাই করতে পারবেন, এবং যদি মোটামুটি আপনি ভালো পারফর্ম করেন মানে ভাইভাতে বা কোনো ইয়াতে রিটেন এক্সামে, হোপফুলি ভালো করবেন, কারণ আমরা যা শিখাবো এগুলোই ঘুরে ফিরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন কোম্পানিতে জিজ্ঞেস করে। তো ওই থ্রু আউট দ্য কোর্স আপনি জানবেন যে আসলে ইন্ডাস্ট্রি বা এই ধরনের কোম্পানিতে আসলে কি ধরনের কোশ্চেন করে থাকে। এগুলোর উপর আবার প্রতিটা ব্যাচের শেষের দিকে হচ্ছে আমরা ডিসকাস করি, এগুলো নিয়ে আলাদা ক্লাস নিই আমরা। তো আমরা হচ্ছে গিয়ে কোর্স কমপ্লিট করার পরে 1-to-1 ভাইবার সেশন নিই, আপনাদের সিভি রেজুমিগুলো চেক করে দিই, প্রফেশনাল পোর্টফোলিও রেডি করার ক্ষেত্রে হেল্প করি। যদি কেউ বাইরের দেশে পড়াশোনা করতে যায় তাহলে তার ইউনিভার্সিটি সিলেকশন বা এসওপি এগুলো সম্পর্কে আমরা হেল্প করি। আর আমাদের সাপোর্টটা মোটামুটি লাইফ টাইম, যতদিন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, হ্যাঁ আমরা যারা আছি তারা আমাদের স্টুডেন্ট মানে হচ্ছে একবার ভর্তি হলে সে আজীবন স্টুডেন্ট। এমনও হয়েছে যে 2021 সালে 2022 সালের কেউ আমাদেরকে নক করছে, বাট আমরা সাপোর্ট দিই, এরকম কখনো হয় নাই। আমাদের কাজের ফাঁকে হলেও তারা রেসপন্স পাইছে। এমন না যে কোর্স শেষ ওকে টাটা বাই বাই, এরকম না। তো এই সাপোর্টটা থাকে, আমরা চেষ্টা করি। আর এটা হচ্ছে আমাদের এখানে একটা ভার্চুয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রোগ্রাম ভিআইএফ প্রোগ্রাম আছে, যদি আমাদের যেটা অফ আছে। তো ভিআইএফ প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যারা মেন্টর, যারা ইন্ডাস্ট্রি লেভেলে জব করছেন, তাদের কোম্পানিতে বা তাদের আন্ডারে কিছু প্রজেক্ট আমরা করাই, একদম মানে সলিড রিয়েল লাইফ প্রজেক্ট, মানে কোম্পানির ডিরেক্ট প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আমরা শেখাই। তো এইটা আসলে এই ভার্চুয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম এটা অ্যাকচুয়ালি একটা পেইড প্রোগ্রাম। তো যারা কিনা টপ স্টুডেন্ট তারা আমাদের এখানে ফ্রিতে করতে পারে, বাট অন্য কেউ যদি করতে চায় তাহলে তাকে একটা সার্টেন পেমেন্ট দিতে হয়। তো এই হচ্ছে মোটামুটি সানডে এবং ওয়েডনেসডে থেকে শুরু হচ্ছে 2504 9:30 থেকে 11:30 34টা ক্লাস। এই ওকে, মোটামুটি আজকে যা যা সেশন ছিল, যা যা নিয়ে কথাবার্তা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করছি, কথা বলছি। এখন যদি আপনাদের কাছ থেকে কিছু শোনার পালা। ওকে, এখন 10:46 বাজে, 11টার মধ্যে আমি এটা মানে ক্লোজ করব। তা আমরা 15 মিনিটের আলোচনা করি। আপনাদের আজকে সেশনটা কেমন লাগলো, কি কি শিখলেন, কি কি বুঝলেন, ডেটা সায়েন্স সম্পর্কে হয়তো আরো কিছু কোশ্চেন আপনাদের হয়তো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মেবি ইউ ক্যান আস্ক মি রাইট নাও, প্লিজ গো হেড। আমি এতক্ষণ যা যা বললাম তাদেরকে আদৌ আপনারা মানে পুরোটা শুনছেন নাকি? আচ্ছা, গোলাম মনোজ, কারো যদি গ্রাজুয়েশন কমপ্লিট না থাকে তাহলে কিছু জবের জন্য অ্যাপ্লাই করার সুযোগ পায়? হ্যাঁ পাই তো, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো এই জিনিসটা, এই সিচুয়েশনটা হয়তো ওইভাবে হয় নাই, বাট বাইরে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারে অনেকে, ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারে। ওইখানে তো গ্রাজুয়েশনটা আসলে করছেন কি করেননি ওটা ম্যান্ডেটরি না, স্কিলটা ম্যান্ডেটরি। শাহেদ ভাইয়া বলেন।
আমার কি ভাইয়া এই কোর্সে শিফট করা উচিত? কেন আপনি না ডেটা সায়েন্স মেশিন লার্নিং করতেছেন? না না, জেনারেল সায়েন্স না, আমি 2500 আছে আমি। 2500 বিআই এই সেম কোর্স তো। এইটাই আমি করতেছি। হ্যাঁ, তো আপনি এখন আচ্ছা 2501 এ নাজিম আপনাদেরকে ক্লাস নিচ্ছেন না? আপনাদের 10 নাম্বার না 11 নাম্বার ক্লাস হলো? জি জি জি, আজকে ক্লাস হচ্ছে না, আমি তো ও আজকে আসলে নাজিম একটু একটু সিক আর কি। আমার জি সাথে কথা হয়েছে, এটা ওই যে গত সোমবার দিন ক্লাস হলো না, ওই দিন মনে হয় 9 নাম্বার 10 না 11 নাম্বার ক্লাস হলো। ও তো এখন হচ্ছে আপনার লুকার শেষ করে পাওয়ার কুড়িতে হাত দিচ্ছে এখন। জি জি জি, আমি আসলে ওইটাতেই, আমি আসলে জানতামই না যে আমি রাইট ট্র্যাকে আছি। না না, আপনি রাইট সরি। ট্র্যাকে আছেন, আপনি তো ওই ব্যাচে আছেন, ওই ব্যাচ এবং এই ব্যাচের সিলেবাস সেম। ওটা হচ্ছে আমাদের এই বছরের প্রথম, আপনি যেটাতে আছেন 2501, এই বছরের প্রথম ব্যাচ। আর ওটা শুরু হয়েছে আপনাদের জানুয়ারি কবে যেন 3 না 4 তারিখে শুরু হয়েছিল। হ্যাঁ, রাইট রাইট রাইট। আর এখন আসলে শুরু হচ্ছে 13 তারিখ থেকে, মানে অলমোস্ট প্রায় 1.5 মাস পর আমাদের আরেকটা শুরু হচ্ছে। তো ওই বি অ্যানালিস্টটা আমরা 1.5 মাস বা 1 মাস পর পরে আসলে অফার হয়। আর ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং এরটা এইটা আমরা হচ্ছে 2 মাস 2.5 মাস পর পর অফার করে থাকি। তা আমাদের পরবর্তী ব্যাচ যেটা হবে বুট ক্যাম্প, ওটা হোপফুলি রমজানের পরে হবে। রমজানে আমরা কোনো ব্যাচ অফার করি না। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, শিবপ্রসাদ মিত্র, শিবপ্রসাদ আপনি তো আমাদের ইয়াতে আছেন। হ্যাঁ, হ্যাঁ, না না সেটাই আমি ওটাই জানতে চাচ্ছিলাম। আসলে তো আমরা তো টুতে আছি, মানে 2502 আছি। হ্যাঁ হ্যাঁ, আবার আপনি Python তো টা হচ্ছে তো আছে। ইয়াতে আছেন, ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং ডিপ লার্নিং এ। হ্যাঁ, আবার পাইথনও আছে। তাহলে আমরা কি যদি এটাতে কি শিফট করি, বা মানে তখন বা কিভাবে এটাকে আসলে না ইয়ে না, করা যাবে এখানে সেটা। আপনি এটা তো দুই ধরনের ট্র্যাক। এটা তো এটা হ্যাঁ তো হ্যাঁ আপনি ডিসাইড করবেন। আপনি তো পুরোপুরি আপনার একটা ক্লিয়ার ধারণা হয়েছে না যে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর কোর্স প্ল্যান বা ক্যারিয়ার প্ল্যানটা কিরকম, আপনি যেটা করছেন এই মুহূর্তে। হ্যাঁ। আর এখন হচ্ছে হুম, এটা হুম। হচ্ছে বি অ্যানালিস্ট, দুইটা কিন্তু দুই রকম ক্যারিয়ার প্ল্যান, ক্যারিয়ার ট্র্যাক। আপনি যদি শিখতে চান আমার তো কোনো আপত্তি নাই, আমি ওটাকে বাধা দিব না, কিন্তু হ্যাঁ আপনি অ্যাটলিস্ট শেখার আগে আপনি বুঝে নেন যে আপনি কি শিখতেছেন অ্যাকচুয়ালি, কোনটা আপনার লাগবে। না ওইটাই মানে আসলে এই ডাটা সায়েন্স ট্র্যাকের সাথে মানে এই জিনিসটা কিভাবে প্রভাব পড়তেছে সেটা, সেই জিনিসটা। আরেকটা জিনিস আমার একটু জানা ছিল, সেটা এই কোর্সে আপনি একটা বলছিলেন যে বিগ ডাটা নিয়ে রাইট, একটা জি জি ইয়ে জি, হ্যাঁ হ্যাঁ। এই যে কিন্তু বোধহয় সিলেবাসের মধ্যে ওইভাবে জিনিসটা। এই যে এই যে এটা হ্যাঁ, এই যে এটাই হচ্ছে বিগ ডেটা অ্যানালিটিক্স। তো আমরা মানে এটা যদি করি তাহলে তো আমার ডাটা সায়েন্সের ইয়েটা কি এখানে কভার করবে না? আপনার হচ্ছে ওই যে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টের বা ডেটা ইঞ্জিনিয়ারের যে ক্যারিয়ার ট্র্যাক, ওইদিকে আপনার কভার করবে এই যদি আপনি এটা করেন। কারণ ডাটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো বিগ ডাটা বা এইসব জিনিসগুলো মোটামুটি ইয়ে রাইট। level। তবে ডেটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আরো কিছু জিনিস এক্সট্রা শিখতে হয়, যেটা আমাদের এখানে টাইম কনস্ট্যান্টের কারণে আমরা ওইভাবে এখানে মধ্যে অ্যাড করতে পারি নাই। ওই যে ডেটা ইঞ্জিনিয়ারের জন্য আমাদের যে আলাদা শর্ট কোর্স আমরা অফার করব, এখনো শুরু করিনি। উই আর প্ল্যানিং অ্যাবাউট দিস, হয়তো রমজানের পরে আমরা অ্যানাউন্স করবো আর কি, যে ডেটা ইঞ্জিনিয়ার ক্যারিয়ার ট্র্যাকের। ওখানে আবার কিছু জিনিস বিআই এর সাথে ম্যাচ করবে, কিছু কমন জিনিস থাকবে। ওকে, তো আর কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ প্লিজ আস্ক মি। শুরুতে যে কোশ্চেনটা করেছিলেন এটা কে করেছিলেন, যে এই কোর্সটা শুধুমাত্র পাওয়ার বি এর উপর নাকি আরো কিছু থাকবে? আপনি কি আছেন এখানে? না ও আমি আপনি করেছিলাম করেছিলেন, আসলে। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এখানে মধ্যে আমি লিখে রাখি। এখন আর লিখে রেখে কি হবে, এখন হচ্ছে ডাইরেক্ট আমি আনসার দিব। নাজমুন নাহা তানিয়া, রাফি কবির, RNY, একটু আপনারা যদি মানে আনমিউট করে কথা বলেন তাহলে একটু সুবিধা হতো আর কি, তাহলে আপনারা কতটুকু বুঝতেছেন আমি কতটুকু বোঝাচ্ছি এটা অ্যালাইন করাটা খুব জরুরি। রেদওয়ান হোসেন, ইরা হক, গোলাম মনোয়ার হোসেন,
এনায়েত তুষার, আচ্ছা ঠিক আছে, জি বলেন বলেন। আচ্ছা স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই কোর্সটাতে হচ্ছে পাওয়ার বিআই, এক্সেল এন্ড পাইথন নিয়ে কথা বলা হচ্ছে, এখানে কি আর ক্লাসের কোনো কাজ করানো হবে? আর ল্যাঙ্গুয়েজ আর না, ল্যাঙ্গুয়েজে? আর ল্যাঙ্গুয়েজটা আমাদের বিয়ের সাথে সরাসরি কানেক্টেড না। মানে আমরা শুধুমাত্র ওকে। সেই স্কিলগুলো শেখাবো যেটা অ্যাকচুয়ালি জব সেক্টরে আপনার কাছে জানতে যাবে। যারা কিনা বি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, তাদেরকে অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে আর ল্যাঙ্গুয়েজ তার জন্য জানাটা ম্যান্ডেটরি না। আপনি আলাদাভাবে শিখতে পারেন, বাট যেটা ম্যান্ডেটরি শুধুমাত্র সেগুলো আমরা এখানের মধ্যে শেখাচ্ছি। তো মোটামুটি আজকের এটাই ছিল সেশন। আর আমাদের হচ্ছে 16 তারিখ থেকে, রবিবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে। তো ওই দিনের প্রথম ক্লাসটা ফ্রি থাকবে। তো আপনারা ওই দিন নাজিমের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবেন, ওই লিঙ্কটা দেওয়া হবে ক্লাস শুরুর আগে। তো মোটামুটি কিছু লাইভ ক্লাস আপনারা অ্যাটেন্ড করছেন, এছাড়া আমাদের কিছু প্রিভিয়াস ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে, ওগুলো হয়তো আপনারা দেখছেন। জি তানিয়া। আহ, ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে স্ট্যাটিস্টিক্স এর কি কোনো টুলস মানে টুলস শেখানো হবে এখানে? স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এটা পাইথন দিয়ে শেখানো হবে। মানে স্ট্যাটিস্টিক্যালের যে প্র্যাকটিস গুলো, যে সকল আপনার যে ইকুয়েশন বলেন বা যে ধরনের ইয়াগুলো আমরা করি আর কি, ম্যাথমেটিক্যাল পার্ট গুলো, অ্যানালিসিস গুলো, সেটা আমরা পাইথন দিয়ে করবো। Okay. আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা আপাতত এখানের মধ্যে ক্লোজ করতে পারি। আর আপনাদেরকে হচ্ছে আহ, আহ, আমি আপনাদেরকে হচ্ছে একটা ফর্মটা হচ্ছে লিঙ্কটা তো আসলে আমাদের টিম থেকে দেওয়ার কথা ছিল, বাট সামহাও হয়তো মিস হয়ে গেছে। তো সমস্যা নাই, আমি আপনাদেরকে একটা ফর্মের লিঙ্ক দিচ্ছি, ওই ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন। হ্যাঁ স্যার এই ইয়েটা কি আমাদেরকে একটু শেয়ার করবেন, আপনার যে কোর্স মডিউলটা? হ্যাঁ 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 আমি শেয়ার করছি। আপনাদেরকে এখানে আমি মেসেজ বক্সে একটা ফর্মের লিংক দিচ্ছি। তো এই ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলেন। যারা করছেন, যদি ফর্মটা ওপেন করলে বুঝতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি অলরেডি করছেন তাহলে করার দরকার নেই, বাট আপনি করে রাখতে পারেন, সমস্যা নেই। আর বি অ্যানালিস্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি আপনাদেরকে এই মেসেজ বক্সের নিচে দিয়ে দিচ্ছি। নিচের লিঙ্কটা gamma.site লিঙ্কটা। তো এখান থেকে আর কি আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। এছাড়া আমাদের কমিউনিটি গ্রুপের মধ্যেও আপনি জয়েন হইতে পারেন। যারা অলরেডি আছেন ভালো, যদি না থেকে থাকেন তাহলে আপনি কমিউনিটি গ্রুপে জয়েন হতে পারেন। আমি আপনাদেরকে একটু লিঙ্কটা দিচ্ছি। আমাদের প্রি ব্যাচ গ্রুপ একটা আছে, যেটার মধ্যে আপনারা ইনিশিয়াল কিছু ফ্রি ক্লাস, ফ্রি ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়। তো সেখানেও আপনি জয়েন হতে পারেন, জয়েন হয়ে থাকেন, দেখেন, 1-2টা ক্লাস করেন। এরপর যদি মনে হয় যে না, হয়তো কোর্স করবেন না, ইটস আপ টু ইউ। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো, এখন বুঝানো জিনিসটা। সো যদি আপনি করতে চান তো করবেন, না করতে তো কোনো সমস্যা নাই। তো আমাদের ডেডলাইন, মানে আর্লি বার্ড ডেডলাইন মনে হয় কালকে পরশুর মধ্যে থাকবে, তারপর শেষ হয়ে যাবে। আর চেষ্টা করবেন এর মধ্যে এনরোলমেন্ট করার জন্য। এনরোলমেন্ট ফি সবার জন্য সেম 2100 টাকা। আপনি চাইলে এটা বিকাশ, রকেট, নগদেও দিতে পারেন, অথবা আপনি এটা ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন। তো এটা ডিটেলস আমাদের কমিউনিটি গ্রুপে দেয়া আছে। এছাড়া কেউ যদি জানতে চান, আমাদের টিম মেম্বার, আমি তো ওইভাবে আসলে তো সময় দিতে পারি না। আমাদের টিম মেম্বার আনিকা আছে, এহসান আছে, তো তাদের কাছে জিজ্ঞেস করলেই তারা আপনাকে ডিটেলস দিয়ে দিবে। আমাদের পেজে নক করলে আমাদের টিম মেম্বার থেকে কেউ না কেউ একজন আপনাকে ডিটেলস বলে দিবে। তো তাহলে এই পর্যন্তই থাকুক, আমরা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।